টেস্টিও আমাকে আমরা মূলত এইটুকু আগে শিখি, এইটুকু শেখার জন্য আমাদের করতে হবে। এখন কি করতে হবে, আমাদের প্রথমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেতে হবে, তারপর ইউএস প্লাগইন নামে একটা অপশন দিতে হবে। তারপর কি করতে হবে, আমরা আমাদের একটা আইডেন্টিটি লাগবে। আমরা একটা ওয়েবসাইট আছি, ধরেন আমি একজন স্টুডেন্ট, আমি একজন ধরেন আবার টিচার, তো আমার আইডেন্টিটি কতগুলো দেখেন। প্রথমে ক্লাস 6-এ পড়ছি, তারপরে 5 পর্যন্ত পড়ছি, একটা আইডেন্টিটি ছিল আমার, আমি একটা স্কুলে পড়ছি। তারপর কি হাই স্কুলে পড়ছি, সেই হাই স্কুলে আবার ভর্তি হয়েছি, সেখানে একটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি পরীক্ষায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, ইন্টার পরীক্ষায় রোল রেজিস্ট্রেশন, বিএসসি এমএসসি এগুলো রোল রেজিস্ট্রেশন সবই আমাদের কাছে, তাই না? এই যে আমাদের আইডেন্টিটি, এখন গুগলের কাছে একটা ওয়েবসাইটে যদি আইডেন্টিটি না থাকে, তাহলে সেই ওয়েবসাইটে কোনো মূল্য নাই। আপনি যত এসইও করেন কোনো মূল্য নাই। এই জন্য গুগলের কাছে আমাদের ওয়েবসাইটটাকে ভর্তি করাই দিতে হবে। ধরেন গুগলের স্কুলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ভর্তি করাবো, তারপর গুগল আমাদেরকে খুঁজে পাবে। বুঝতে পারছেন? আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এমনি কাজ করতেছেন হবে না, আপনাকে ওয়েব মাস্টার টুলে যা ভর্তি করাইতে হবে, গুগলের স্কুল। ইভেন আমরা আরো একটাতে করতে পারি, সেটা হলো বিং। এই দুটা মোটামুটি ভালো চলে পুরো বিশ্বে। ইউ, বাইদু, ইএনডেক্স এগুলো খুব বেশি চলে না। বাইদুটা চলে, বাইদুটা স্পেসিফিক চীনের জন্য, স্পেসিফিক চীনে প্রচুর চলে, কারণ চীন আসলে ওদের নিজস্ব জিনিস, কোরিয়া, চীন এরা নিজস্ব প্ল্যাটফর্ম ইউজ করতে অভ্যস্ত। তো আমাদের দেশেও আছে পিপিলিকা, বেস্তা নামে একটা আমাদের ওই এগুলো একটু প্রমোট করা উচিত, মানুষের কাছে দেখানো উচিত, একটু মার্কেটিং করে একটা পপুলার করা উচিত। এখানে মার্কেটিং সিস্টেমটা ভালো করা উচিত, যে ফেসবুকে যে ডলার তুমি পে করবে তার থেকে 50% টাকা এখানে খরচ করে তুমি মার্কেটিং করো, বুস্টিং করো, দেখো ভালো ফল পাবে, তাই না? তো এরকম একটা প্ল্যাটফর্মে যদি এগুলোকে দাঁড় করানো যায় দেশীয় প্রতিষ্ঠানগুলো, আশা করি চলবে। আসলে আমরা ওই পরিমাণে মান দিতে পারি না দেখেই চলে না। দেখেন আপনি সিম্পল একটা বিটিসিএল এ অফ লাগবেন, একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, একটা গভর্নমেন্ট ওয়েবসাইট কেন নট সিকিউর থাকবে? দেখেন নট সিকিউর, এটা চাইলে খুব ইজিলি মানুষ হ্যাক করতে পারবে, এটা একদমই সিকিউর না। এইচটিটিপিএস নামে একটা কথা আছে, হাইপার ট্রান্সপোর্ট প্রোটোকল সিকিউর। এসএসএল সার্টিফিকেট যেটা আমাদের ডোমেইনের সঙ্গে থাকে, সরি হোস্টিং এর সঙ্গে থাকে, সেটাতে আমরা এটা সিকিউর করি, তালা লাগানো থাকে, তাই না? আমরা অনেক ওয়েবসাইট দেখবেন তালা লাগানো আছে, ঠিক আছে? তালা লাগানো কেন ফেসবুকে? কারণ এটা সিকিউর করা। এই পরিমাণ একটা ওয়েবসাইট সিকিউর করা না, কিছু বলার নাই আসলে। এখান থেকে আমার ডোমেইন হোস্টিং বিক্রি করতেছে, এই যে আব্দুল্লাহ খান যেটা বলেছিল, ঠিক আছে? তো বোঝেন এখন এখান থেকে নিলে সার্ভার যদি 2 দিন পর হ্যাক করে, আপনার এই অবস্থাটা কি হবে? করতেই পারে। হয়তোবা ভয় কেউ করে না যে গভর্নমেন্ট ইনস্টিটিউট যদি হ্যাক করে আমাদেরকে ধরে জেলে দিবে, হয়তো এই ভয় করে না, বাট করতে খুব বেশি সময় লাগবে না এটা, ঠিক আছে? তো এইরকম আমাদের দেশীয় সার্ভিস গুলো, আমাদের দেশীয় যে সার্ভিস গুলো আছে আসলে এগুলো একটু উন্নত করা উচিত। যদিও গভর্নমেন্টের অনেক সদিচ্ছা আছে, কিছু কিছু সময় আমাদের সদিচ্ছা থাকে না। গভর্নমেন্ট চাচ্ছে যে হোক, কিন্তু আমাদের যে আমরা যে বাঙালি নিজের একটা পার্সোনাল নিজস্ব জায়গা থেকে কাজগুলো সুন্দরভাবে করবো, এই জিনিসটা অনেক সময় হয়ে ওঠে না। আচ্ছা যাই হোক, তবে এখানকার যে ইঞ্জিনিয়ার বা আইটি সেক্টরের যিনি তার সাথে আমি দেখা হলে বলতাম যে ভাই আসলে এইটা করে রাখছেন কেন, মানে এর পিছনের উদ্দেশ্যটা কি?
একটা ইম্পোর্টেড একটা ওয়েবসাইট, অথচ নট সিকিউর, চিন্তা করছেন? আচ্ছা, আমরা তো কথা না বলি, আমরা এখন কি করব, প্রথমে ইনস্টল করব ইওস্ট এসিও। এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো সবাই জানি। এসিও না কথা বলতে চাচ্ছি না আমি, কারণ এসিও কি জিনিস খায় না মাথায় দেয়, কি হয় এগুলো অনেক আগে থেকেই বলতেছি। আজকে আর কথা না বাড়াই, আমি সি প্যানেলে যাই, ওখান থেকে একটু দেখে নেব আমি কোন কাজ করতে হবে আমাকে। উৎস দেওয়া হবে না, আপনি প্রতিদিন এই 30 মিনিট পর জয়েন করতেছেন কেন? আচ্ছা ধরেন আমি গতকাল তো মনে হয় এটা আপনাদেরকে দেখেছিলাম, তাই না? এই থিমটা সুন্দর আছে, এই থিমে কাজ করে। এটা বিকেলের ব্যাচে নিয়েছিলাম, এই থিমটা মোটামুটি সুন্দর আছে। আচ্ছা, আমরা এই থিমে কাজ করি, তাই না? এই থিমটা মোটামুটি সুন্দর আছে। দেখেন, এইটা হচ্ছে আমরা কিসে আসলাম, digital.interior.com। এখন আমি আমার কাজ করার জন্য এখন কোথায় যাব বলেন তো আমাকে। আমি কি রেকর্ড অন করা আছে? আমার এখন মূল টার্গেট কি হবে, এসিও করা। তো এসিও করতে গেলে আমরা কোথায় যেতে হবে, ফার্স্ট টাইমে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করতে হবে, ব্যাক সাইটে যেতে হবে। তো ব্যাক সাইটে যাওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এখানে সার্চ দিব ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে, দিয়ে দিলাম। আমার বলতেছে যে পাসওয়ার্ড ইমেল, তো ইমেল আমার পাসওয়ার্ড হলো অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, আর হচ্ছে পাসওয়ার্ড হলো অ্যাডমিন 017, আমি দিয়ে দিলাম। এটা দেওয়াই আছে, আমি সেভ করে রেখেছিলাম বারবার ঝামেলার থেকে। এখন আমাদের এসইও করার জন্য ফার্স্টে কি করতে হবে, আমরা আগে বলি আমরা একটা ওয়েবসাইটের মেইন ডোমেইনকে এসইও করতে পারি। মেইন ডোমেইন যেটা থাকবে, তারপর আমরা কি করতে পারি, তার পেজগুলোকে এসইও করতে পারি এবং প্রতিটা পোস্টকে এসইও করতে পারি। তো একটা দেখালে বাকি যেকোনো আপনি করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, চলেন আমরা এখন দেখি যে প্রথমে তো আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে গুগল স্কুলে ভর্তি করাবো, তার পরিস্থিতি বাড়াবো, ডোমেইনটাকে কি করে আগে কাজ করবো, তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো প্রথমে সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের এটাই করতে হবে যে প্লাগইন অ্যাড করে নিতে হবে। সেই প্লাগইন নাম কি,
আমরা দেখি কোনো প্লাগইন অ্যাড করা আছে আমাদের। আচ্ছা, কয়েকটা প্লাগইন নাই, আমরা হচ্ছে একটা প্লাগইন অ্যাড করব। তো প্লাগইন অ্যাড করার জন্য কোথায় যাব? প্লাগইন, প্লাগইন থেকে অ্যাডমিন। এখানে আমরা কি একটা ইনস্টল করব, ইওস্ট, ও এস টি, ইওস্ট এসিও। ইওস্ট এসিও নামে একটা কিছু আছে, এই প্লাগইন দিয়ে আমরা এসিও করব, যেটা হচ্ছে বর্তমান পপুলার একটা, কি বলবো, সব থেকে পপুলার একটা প্লাগইন এসিও করার জন্য। আরো আছে, ওয়ার্ডপ্রেসের অনেক কিছু দিয়ে এসিও করা যায়, কিন্তু এটা সব থেকে ভালো চলতেছে। হ্যাঁ, আপনারা ফাইবারে দেখবেন যে এটাতে প্রচুর 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 পরিমাণে কাজ পাচ্ছে। তো এখন আমি এটাকে ইনস্টল করে নেব, জাস্ট ইনস্টল নাও। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমি কি করব, অ্যাক্টিভ করব। তো ইনস্টল করলে এটা অ্যাক্টিভ হবে না, আমাদের অ্যাক্টিভ করাতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো। হ্যাঁ, জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলাম, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা কিছু আসছে, ঠিক আছে, এখানে কিছু আসছে, নোটিফিকেশন, স্কিওয়ার্ড, অনেক কিছু আসছে। তো আমরা কি করব, এই যে এসিও তে এখানে ক্লিক করলাম। তো সর্বপ্রথম আমরা কি করব, ওয়েবসাইটের ব্যাক পার্টে প্রবেশ করব, প্লাগইন এ যাব, প্লাগইন থেকে আমরা একটা প্লাগইন অ্যাড করব। সেই প্লাগইনটার নাম কি, ইউএসটিসিও। ইউএসটিসিও প্লাগইন অ্যাড করার পর এখানে আমাদের চলে আসবে। এখন দেখেন আমরা এটাকে, আমাদের কাজ শেষ। এখন এটাকে আমরা গুগল এবং বিং ওয়েব মাস্টার টুল সাইট ম্যাপ, আমরা সাইট ম্যাপ অ্যাড করব। সাইট ম্যাপ সম্পর্কে পরে বলতেছি, এটা খাতা মাথায় যায়। গুগল ওয়েব মাস্টার টুলস বলতে আমরা কি বুঝলাম, এটা গুগলের একটা স্কুল যেখানে সবাই তার ওয়েবসাইটটাকে ভর্তি করায়। এখানে ওয়েবসাইটটাকে ভর্তি না করালে আমাদের আইডেন্টিটি থাকবে না, আমরা তার আইডেন্টিটি পাবো না, তাই না? এই জন্য অবশ্যই আমাদের ভর্তি করাতেই হবে। তো এটা আইডেন্টিটি করার পর সে আমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বারও দিবে, ঠিক আছে? আপনি যে একটা স্টুডেন্ট, আপনার তো রেজিস্ট্রেশন নাম্বার ছিল ভার্সিটিতে, ওই রকম রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। দেখেন, এই কাজগুলো করার জন্য আমরা কোথায় যাবো? সর্বপ্রথমে এসইও, এসইও, এখানে আসার পর জেনারেলে যাব। জেনারেল আমরা ক্লিক করলাম। জেনারেলে জেনারেলে ক্লিক করার পর আমাদের দেখেন একটা অপশন আসলো। তো আমি বলে রাখি যে আমি এই প্লাগইন ফ্রিলি মোটামুটি ভিআই কিউ এর মতো কিছু কাজ করতে পারবো। আর কিছু কাজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এটার হচ্ছে পেইড ভার্সন আমাদের কিনতে হবে। তো আমরা ফ্রি পেইড ভার্সনে আমরা কিছু ফিচার পাবো যেটা ফ্রিতে পাবো না। তো সমস্যা নেই, আমরা যেসব কাজ করবো ফ্রিতেই হয়ে যাবে, সেটার জন্য পেইড লাগবে না। ভিআইকিউ সফটওয়্যারটাও এমন ছিল ইউটিউবে, তাই না? সেম আমি কি করলাম, গেট ইওস্ট এসিও প্রিমিয়াম, এটা আমাদের দরকার নেই, আমরা ফ্রিতে কাজ করব। এখানে আসার পর আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি প্রথমে, তারপর ফিচারে যাব। হ্যাঁ, ফিচারে যা দেখবো যে এই যে অপশন গুলো কোনোটা যদি অফ থাকে সেটা আমরা অন করে নেব। এই দেখেন একটা অফ আছে, এটা অন করে নেব আমি। এখানে কোনো জিনিস অফ থাকা যাবে না, কোনো কিছু বোঝার দরকার নাই। এখান থেকে দেখবেন যে যে অপশন গুলো আছে একটা অপশনও অফ থাকা যাবে না, সব অপশন অন থাকা লাগবে। এখানে এসে চেক করে দেখবেন যে কোনো অপশন অফ আছে, সেই অপশন আপনি অন করে সেভ করে দিবেন। আমি সেভ করলাম। তো আমাদের প্রথম কাজ কি হলো, আমরা জেনারেলে আসলাম। জেনারেলে আসার পর আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজ নেই, আমরা ফিচারে আসবো। ফিচার থেকে দেখবো যে কোন জিনিসটা আমাদের স্টপ আছে, সেই জিনিসটাকে অন করে দেবো।
সরকার অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে, ফ্রিতে মানে এত অ্যাডভান্স লেভেলের কিছু যে দিচ্ছে, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আমি কিন্তু লাস্টের দিকে সব অ্যাডভান্স লেভেলের কাজ দেখাচ্ছি আপনাদের। তারপর ধরেন এরপরে যে গুগল অ্যানালিটিক্স দেখাবো, এটাও অ্যাডভান্স লেভেলের কাজ। গুগল অ্যানালিটিক্সে অনেক কাজ পাওয়া যায় ফেসবুক ইয়েতে এবারে। ওয়েব মাস্টার টুলস দেখেন, ওয়েব মাস্টার টুলসে আমি গেলাম। এখন এখান থেকে আমি এই সার্চ ইঞ্জিন গুলোর ওয়েবসাইটে ভর্তি করাবো। এখন কি সব সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে ভর্তি করাবো না? যেমন বাইডু, এটা সিলেট, এটাতে দরকার নাই। ইয়েন্ডেক্স একদম লো কোয়ালিটি একটা সার্চ ইঞ্জিন। বিং এবং গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন এত ভালো চলে না, তাই না? তো চলেন আমি আমার গুগলে ভর্তি করাই আমার স্কুল ইয়াতে, গুগলের স্কুলে এখন ভর্তি করাই। চলেন আমাদের ওয়েবসাইটটাকে। তো গুগলের স্কুলের নাম কি? গুগল ওয়েব মাস্টার টুল। ওই গতকাল একজন স্টুডেন্ট বলতেছে যে স্যার আমাদের গুগল ওয়েব মাস্টার টুল শিখাবেন না? আমি বললাম যে আপনি এই কথাটা কোথায় থেকে শিখছেন আগে সেটা বলেন। বলতেছে যে স্যার ওই অনেক স্যার দেখাইছিল তো আপনি তাই বলতেছিলাম, স্টুডেন্ট গুলো বলতেছিল। আমি বললাম যে ধৈর্য ধরেন দেখতে পাবেন। তো গুগল ওয়েব মাস্টার টুলসে আমি গেলাম। তো এক এক টিচার এক এক ভাবে নিচ্ছে। তো এখন ধরেন আমি হয়তো কোনো সাবজেক্ট টপিকটা পরে নিচ্ছি, কেউ আবার আগে নিচ্ছে। তো যার কারণে অনেকেই ভাবে হয়তো হবে না। তো গুগল ওয়েব মাস্টার টুলসে আমরা গেলাম। দেখেন ওয়েব মাস্টার টুলসে আসার পর এটাকে আমার ওয়েব মাস্টার টুলসে সাইন ইন করে নিতে হবে। আমি সাইন ইনে ক্লিক করলাম, আমার সাইন ইন হয়ে গেল। এখন বলতেছে এখানে তুমি তোমার ওয়েবসাইটটাকে ভর্তি করা। এই যে ইন্টারফেসটা পাচ্ছেন, গুগল ওয়েব মাস্টার টুলস লেখার সঙ্গে সঙ্গে আমার একটা এইরকম একটা যে search.google.com, হ্যাঁ, এইরকম একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখানে আমরা সাইন ইন করলাম। সাইন ইন করার পর এখানে অপশন আসলো। তো এখানে দেখেন ডোমেইন নিউ ইউআরএল প্রিফিক্স, তার মানে এখানে তোমার ওয়েবসাইটের ইউআরএল নিয়ে এসে দাও। আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা .com পর্যন্তই তো আমাদের ইউআরএল, তাই না? তো আমি এই ইউআরএলটাকে এখানে নিয়ে এসে ভর্তি দিলাম। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কন্টিনিউ একটা অপশন আসলো। আমি কি করলাম, জাস্ট আমার যে ওয়েবসাইট অ্যাড্রেস, এই ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করলাম। আমি আবার বলি, একবার কিন্তু এটা দেখালে দ্বিতীয়বার আমি এটা দেখাতে পারবো না, কারণ এই অপশনটা আমাকে করতে দিবে না বারবার। বিকেলে বেশি দেখাতে হবে, তাই না? তো অন্য অ্যাকাউন্ট খুলে দেখাতে হবে। এই জন্য এই বিশেষ করে এই ওয়েব মাস্টার টুলস যে দেখাচ্ছি সাইট ম্যাপ গুলো একবারই দেখবেন, না হলে পরবর্তীতে ভিডিও দেখে নিতে হবে আপনাদের। ঠিক আছে? কারণ এইভাবে হয়তো মুখে বলতে পারি কিন্তু এইভাবে আমি দেখাতে পারবো না। এই জন্য বলতেছি, আমি কি করলাম, গুগলে এসে গুগল ওয়েব মাস্টার টুলস লিখলাম। গুগল ওয়েব মাস্টার টুলস লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাদের এই যে এইরকম একটা ওয়েবসাইট আসবে। আমরা সেখানে গিয়ে এইখানে আসলাম। এখন এই যে ওয়েবসাইটটাতে আসলাম, গুগল ওয়েব মাস্টার টুলসে আসার পর এইরকম ইন্টারফেস আমাদেরকে দেখাবে। তো আমরা ইউআরএল প্রিফিক্স এই অপশনটাতে কি করব, আমাদের মানে ওয়েবসাইট যে অ্যাড্রেসটা আছে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দেবো, তাই না? তো আমি কপি করে পেস্ট করে এখানে দিলাম। তারপর এখানে কন্টিনিউ দেই, দেখি কি হয়। চেক ভেরিফিকেশন কোড দিছে ওনাকে, আমার একটা চেক ভেরিফিকেশন কোড দিছে। তো আমরা এখানে এইচটিএমএল ফাইলে যাব না, একটা কথা মাথায় রাখবেন। আমরা কোন ফাইলে যাব, আপলোড অ্যান এইচটিএমএল ফাইল টু ইওর ওয়েবসাইট, এইটার কথা ভুলে যান। ঠিক আছে? এইচটিএমএল এই ফাইল এই জিনিসটা যে আছে এটা মনে নাই, আপনি জানেন না এইসবের কিছু। আপনি কোন অপশনটা জানেন, শুধু আপলোড অ্যান এইচটিএমএল ফাইল টু ইওর ওয়েবসাইট। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে বাকি জিনিসগুলো ভুলে যান। এখানে কোনটা লাগবে আপনাকে, এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগটা আমাদের লাগবে। তো এইচটিএমএল ট্যাগের জন্য এইচটিএমএল ট্যাগে ক্লিক করলাম। এই যে এইচটিএমএল একটা ট্যাগ দিছে, এই এইচটিএমএল ট্যাগটা আমাদের কপি করতে হবে। কপি করে এটা আমি কপি করলাম। কপি করার পর এটা আমি হচ্ছে এখানে পেস্ট করি, কারণ আছে।
দেখেন এই যে আমাদের কোড দিছে, তো পুরোটা কিন্তু আমাদের কাজে লাগবে না, আমাদের শুধু কোডটা কাজে লাগবে। কোড কোনটা জানেন? এই যে কন্টেন্ট সমান চিহ্ন দিয়ে তারপর হচ্ছে এই যে ইনভাইটেড কমার ভিতরে এই যে অপশনটা আছে, এখান থেকে শুরু করে এই ইনভাইটেড কমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমাদের কোড। রেজিস্ট্রেশন নাম্বার, আমরা ওয়েবসাইট ভর্তি করার সেটা রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমার নিতে হবে। আমি নিলাম, কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমি আবার আমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে কোথায় দিতে হবে? এই যে গুগল ভেরিফিকেশন কোড, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার কি করতে হবে? জাস্ট সেভ অপশনে ক্লিক করলাম। ওকে, আমার এটা সেভ হয়ে গেল। আমি এখন কি করব? গুগল ওয়েবমাস্টার টুলসে গিয়ে এটাকে ভেরিফাই করে দেখি আমি যে আমার ওয়েবসাইটের সঙ্গে অ্যাড করলাম সেটা কি ভেরিফাই হলো কিনা, সেই ভেরিফাইটা করে নিলাম। তো ভেরিফাই ক্লিক করলাম, ও চেকিং করতেছে যে আমি আমার ওয়েবসাইটে রাখছি কিনা। অনারশিপ ভেরিফাইড, তার মানে কি আমি আমার ওয়েবসাইটটাকে সাকসেসফুলি গুগলের স্কুলে ভর্তি করাইছি, আমি এটা ভর্তি করাইতে পারছি। তো আমি গো টু প্রপার্টিতে গেলাম, ক্লিক করলাম, স্টার্টেড, গো ইট। এখন দেখেন আমি এই যে জায়গায় আসলাম, এটা হচ্ছে আমাদের গুগল ওয়েবমাস্টার টুল, যেখানে আমি আমার ওয়েবসাইটটাকে ভর্তি করাইছি। এখন সাইড ম্যাপের কাজ, একটা সাইড ম্যাপ অ্যাড করাইতে হবে। সাইড ম্যাপ কি জিনিস? সাইড ম্যাপটা হচ্ছে এই জিনিস যে আমরা কোন দেশ থেকে ট্রাফিক আসলো, কোন এজে ট্রাফিক আসলো, কোথায় থেকে আসলো, কি করার জন্য আসলো, কোন দেশে আসলো, কতক্ষণ থাকলো, কোন কোন ওয়েব পেজে প্রবেশ করলো, আপনার প্রোডাক্ট ভাবে দেখলো, জুম করে দেখলো না, না দেখেই চলে গেল, নাকি ভুল করে আসছে, টোটাল জিনিসটা এখানে সে দেখাবে। টোটাল জিনিসটা সে আপনার এখানে দেখাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের সাইড ম্যাপটা দরকার। সাইড ম্যাপের সঙ্গে যদি আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করে রাখি, তাহলে কখন কে আসলো, কোন সাইট থেকে, কোন কান্ট্রি থেকে, কোন বয়সী, কি জন্য আসলো, সব আমরা বুঝতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো আমি সাইড ম্যাপে অ্যাড করি। এখন আমি প্রথমে কি করলাম? আমার ওয়েবসাইটটাকে গুগলে ভর্তি করাইলাম। গুগলে ভর্তি করানোর পর আমার এখন কি আসলো বলেন? এখন সাইট ম্যাপ অ্যাড করানোর জন্য বলতেছে, সাইট ম্যাপ, তাই না? আমি একটা সাইড ম্যাপ অ্যাড করি। সাইড ম্যাপে ক্লিক করলাম। দেখেন সাইড ম্যাপ কি সেটা অলরেডি আমি বুঝাইতে পারছি আশা করি। ট্রাফিক বিহেভটা কেমন, কোনখান থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, এই জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো সাইড ম্যাপে ক্লিক করলাম। সাইড ম্যাপ বলতেছে যে এই পর এখানে আর একটা ইউআরএল দিতে হবে, তুমি সেটা দাও। তো সেটা নেওয়ার জন্য কোথায় যেতে হবে? এই যে একটা ইউআরএল, অসংখ্য ইউআরএল রাখছে দেখেন, এই যে .com এর পর স্ল্যাশ দিয়ে এখানে কিছু একটা ফাঁকা রাখছে, এই ফাঁকা ইউআরএল টুকু আমাদের এখানে সাবমিট করতে হবে। তো এই বাকি ইউআরএল টুকু আমি কোথায় পাবো? আমার ওয়েবসাইটে পাবো। ওয়েবসাইটে গেলাম, ফিচারে গেলাম। তো সাইড ম্যাপ অ্যাড করার জন্য ফিচারে যেতে হবে। হ্যাঁ, ফিচারে যাওয়ার পর দেখেন এখানে SML সাইড ম্যাপস নামে একটা অপশন আছে। এই সাইড ম্যাপ অপশনের পাশে একটা হট চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি এই প্রশ্নবোধক চিহ্নতে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এইরকম কিছু একটা দেখাচ্ছে, এত কিছু দরকার নাই, সি দা XML সাইট ম্যাপ। এই সি দা XML সাইট ম্যাপ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন digital-shop.com এই পর্যন্ত কিন্তু আমার এখানে দেওয়া আছে, তাই না? তাহলে কোনটুকু আমাকে এখন দিতে হবে? এই যে স্ল্যাশের এই পর একটুকু আমাদের ওখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আমি গেলাম, কপি করলাম, এই যে দেখেন এইটুকু অ্যাড করলাম। এই যে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট XML সাবমিট করে দিলাম। আমার এটা সাবমিট হয়ে গেল। সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, আমি সাইড ম্যাপটাও সাকসেসফুলি অ্যাড করতে পারছি। আমি গো ইট দিলাম। যদি কেউ না বুঝে থাকেন ভিডিও দেখবেন, কারণ এটা আর ব্যাক করা পসিবল না, এইভাবে প্র্যাকটিক্যালি দেখানোর পসিবল না, কারণ এটা একবারই করা যায়। তো আমরা কি করলাম? প্রথমে আসলাম, আমি গুগল ওয়েবসাইটে ভর্তি করালাম, গুগলের
স্কুলে ভর্তি করালাম, ভর্তি করানোর পর আমরা সাইট ম্যাপ অ্যাড করলাম, আমাদের কাজ শেষ। এখন এই ওয়েবসাইটে যত ট্রাফিক আসবে, কোথায় থেকে আসবে, কেন আসবে, কি কারণে আসবে, সব আমাদেরকে সে দেখাবে। ঠিক আছে, তো আমাদের কাজ এখান থেকে শেষ। এখন আমরা এখানে সাইড ম্যাপটা ওপেনই থাক, আমরা আর একটা কাজ করব, তার জন্য লাগবে আমরা ওয়েব মাস্টার টুলে যাই। আমরা কি করলাম, গুগল ভেরিফিকেশন কোড আমরা গুগলে ভর্তি করালাম। এবার বিং একটা ভেরিফিকেশন কোড, মানে কি বিং যে আমাদের একটা ভালো মানের ওয়েবসাইট, তো অনেক কাজ পাবেন গুগল এবং বিং এর জন্য, যে গুগল ওয়েব মাস্টার টুলসে আমি আমার ওয়েবসাইটটাকে ভর্তি করাইতে হবে, অ্যাড করাইতে হবে। তো ম্যাক্সিমাম এই দুটার কাজই পাবেন। এই দুটো সিনের জন্য, তো সিনের যদি কেউ থাকে সিনাবার, সেক্ষেত্রে হয়তো পাইতে পারেন, তো আমি এটা দেখাবো না। বাইদু খুব কম কাজ, সিএনডেক্স একবারে অনেকের নামই জানে না, সিএনডেক্স নামে যে একটা আছে কিছু, এটা নামই জানে না অনেকে। তো বিং সবাই চেনেন, গুগল সবাই চেনেন। তো বিং এ যাই, বিং এ এবার আমাদের ওয়েবসাইটটাকে ভর্তি করা দিয়ে আসি। আমি লিখলাম বিং ওয়েব মাস্টার টুলস। দেখেন বিং ওয়েব মাস্টার লিখলে আমাদের বিং ওয়েব মাস্টার টুলস নামে একটা অপশন চলে আসছে। তো এই অপশনটাকে আমি ওপেন করব। আমরা বিং ওয়েব মাস্টার টুলের একদম ইয়েতে প্রবেশ করেছি। আরে বাবা রে, এখানে তো আমি আগে একটা করেছিলাম, এখানে তো আর করা যাবে না। আচ্ছা দাঁড়ান, আমি চেষ্টা করি এখান থেকে করা যায় কিনা। না, এখান থেকে আর করা কোনোভাবেই যাবে না। আমাদের এটা হচ্ছে সাইন আউট করি। আমি 611 থেকে দেখাইছিলাম না, 611 মনে রাখবেন তো, 611। এত ইমেল কই পাই বলেন, সবাকে এক এক করে দেখাতে কত ইমেল লাগে। তো এখানে সাইন ইন করলাম, সাইন ইন করলার পর এখানে গুগল, মাইক্রোসফট অথবা ফেসবুক দিয়ে আমাদের অ্যাকাউন্ট খুলতে হতো। তো আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি কোনটা দিয়ে খুলে বলেন, এই যে নিমো ইন্টেরিয়র ডেকোর, এটা দিয়ে খুলি না কি বলেন? না, এটা দিয়ে খোলা যাবে না, ওটা তো আমার না পার্সোনালি। আচ্ছা, আমার একটা আইডিয়া আছে, আমি ওইটা দিয়ে খুলি। এই যে বিঙ্গের, আমি এই জায়গাতে চলে আসলাম। দেখেন তো বিঙ্গে আসার পর আমার ওখানে আগে একটা অ্যাড করা ছিল, তাই এইভাবে দেখাচ্ছে। তো এটা আসার পর আমি অ্যাকাউন্টটা খুললাম, খোলার পর আমাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, তাই না? ঠিক গুগল ওয়েব মাস্টার টুলস এর মতোই ওখানে যা, যেমন আমরা সাইন ইন করেছিলাম, আমার ওই ইমেইল দেওয়া ছিল, তো ওই ইমেইল সরাসরি নিয়ে গেছে গুগল ওয়েব মাস্টার টুলস। আর এটা আমি ইমেইলটা যেটা দিয়েছিলাম, ওই ইমেইলটা যে আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, তো এই জন্য আমাকে একটা নতুন অ্যাকাউন্ট, নতুন একটা ইমেইল দিয়ে দিতে হলো। তো অ্যাকাউন্ট সবাই খুলতে পারবেন, অ্যাকাউন্ট খোলার তো কোনো ব্যাপার না। তো এখানে আমরা সেম, আমরা কি করব, আমাদের এটাকে এখানে ভর্তি করাবো। তো আমরা কি করব, আমাদের মেইন যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে গুগল, সরি, বিং এর এই টুলসে অ্যাড করাবো। বিং ডিজিটাল ডট ডায়াশপ ডট কম। দেখেন সেম, আমি ওখানে যেমন গুগল ওয়েবমাস্টার টুলসে যেমন আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছিলাম, আমার ইউআরএল বলেন, ডোমেইন নেম বলেন দিয়েছিলাম। তো দেওয়ার পর কিন্তু ওরা কন্টিনিউ অপশন আসছিল, আর এখানে অ্যাড অপশন আসছে। অ্যাড অপশনে আমি ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর ওরা দেখাচ্ছে যে এখানে আপনার এইচটিএমএল
ট্যাগে আমাদের নেব আচ্ছা, এখানে দেখেন যে এইটা পর আমাদের ভেরিফিকেশন মেথড আসছে। তো এখান থেকে আমরা HTML মেটা ট্যাগ এটা নিব। HTML মেটা ট্যাগ, এই যে আমরা ট্যাগ পাচ্ছি HTML মেটা ট্যাগ, আর ওখানে ছিল HTML কি জানো, এখান থেকে আমরা HTML ট্যাগটা নেব, তাই না? এখান থেকে আমাদের কিটুকু দরকার কপি করলাম পুরোটা। কপি করার পর আমি কি করলাম, এখানে পেস্ট করলাম। আমাদের কোনটুকু দরকার, এই যে কন্টেন্ট থেকে এই যে মাঝের অংশটুকু আমাদের দরকার, এইটুকু নিলাম। নেওয়ার পর আমাদের ওয়েবসাইটে গেলাম, বিংয়ে দিলাম, তারপর এটাকে সেভ দিলাম। আমাদের এটা সেভ। এখন বিংয়ে আসেন, আসার পর এটা ভেরিফাই করেন। কংগ্রাচুলেশন, সাইট এডিশনাল সাকসেসফুল। আমাদের এটা সাকসেসফুলি ওনারশিপ পাইছি। তার মানে কি আমরা বিংয়ের স্কুলে খুব সহজ ভর্তি করালাম, সেম কিন্তু। আমি ডাক দিলাম, আমার এখানে আমি চলে আসছে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু বিংয়ে যেভাবে করালাম সেই একই অপশনে আমরা গুগল ওয়েবমাস্টার টুলসও পাইছি। ওখানে কন্টিনিউ ছিল, এখানে অ্যাড ছিল। তারপর ওখানে আমাদের কি আসছে, এইচটিএমএল ট্যাগ নিচে, এইচটিএমএল ট্যাগটাকে ওই ট্যাগটাই বসিয়ে দিয়েছে, তাই না? ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কিছু নাই। তারপর সাইড ম্যাপ অ্যাড করবো। দেখেন ওখানেও আমি সাইড ম্যাপ পাইছিলাম, এখানেও সাইড ম্যাপ পাচ্ছিলাম। তো সাইড ম্যাপ কি জিনিস এটা অলরেডি আমি বলছি, তো এখন আর বললাম না যে সাইড ম্যাপ কি জিনিস, এটা দিয়ে কি করা হয়। আমি সাইড ম্যাপে ক্লিক করলাম, সাইড ম্যাপ অ্যাড করবো, সাবমিট সাইড ম্যাপ। এখানে এন্টার ইওর পুরো অ্যাড্রেসটা এখানে আছে। আচ্ছা, তো এখানে একটু তফাৎ দেখেন। আমরা গুগল ওয়েব মাস্টার টুলসে কি করছিলাম, জাস্ট এইটুকু গুগল ওয়েব মাস্টার টুলস নিজে থেকে ধরে নিচ্ছে, আর এইটুকু আমাদের পেস্ট, এইটুকু নিয়ে যায় ওখানে পেস্ট করতে হয়েছে। কিন্তু বিং এ বলতেছে যে না ভাই, তুমি গুগল সাইট ম্যাপের পুরো ইউআরএলটা কপি করেই বসে দাও আমার এখানে, এত ঝামেলা করার দরকার নাই। তো আমি পুরো ইউআরএলটা কপি করলাম, এই যে সাইট ম্যাপে গেলাম, নিয়ে এসে এখন সাবমিটে দিলাম। বুঝতে পারছেন তো? আমরা গুগলে কিন্তু এতটুকু নিয়েছি, গুগলে কিন্তু বেশি নেই নাই। তো গুগল আমাদের এইটুকু ধরে নিয়েছিল, তারপর এইটুকু আমাদের সাবমিট করতে পারছে। কিন্তু বিং বলতেছে যে না ভাই, তুমি কাজ এই অল্প অল্প কিছু বুঝি না, তুমি পুরো ইউআরএলটা আমার এখানে পেস্ট করে দাও, আমি বাকিটা করে দিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করলাম। আমাদের গুগল ওয়েব মাস্টার টুলসে, সরি বিং ওয়েব মাস্টার টুলসে সাইড ম্যাপটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। প্রসেসিং চলতেছে, ওরা কিছুক্ষণ পরে এটা সাকসেসফুলি দেখাবে। আমাদের অল কাজ। তো এই পর্যন্ত কে বুঝেননি বলেন? আচ্ছা, তার মানে কোথাও কোনো প্রবলেম নেই, সবাই বুঝতে পারছে। তো বোঝার কথা, সিস্টেম গুলো খুবই ইজি, না বুঝে কোনো উপায় নেই। হ্যাঁ, তো আমরা কি করলাম, প্লাগিং এ গেলাম। এই প্লাগিং এর নাম কি, ইওস্টেসিও। ইওস্টেসিও প্লাগিং থেকে কোথায় জেনারেলে গেলাম, জেনারেল থেকে আমরা কি করলাম, ফিচারে আসলাম। ফিচার থেকে তারপর ওয়েব মাস্টার আসলাম, বি এবং গুগল আমাদের সাইটটাকে আমরা ভর্তি করেছি। স্যার কথা কেটে কেটে আসতেছে।
আচ্ছা, আশা করি এখন শুনতে পাচ্ছেন সবাই, কারণ আমার ওই নেটটাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমাদের এখন মেইন কাজ শেষ। যে কাজ না করলে আমরা যতই এসিও করি আমাদের কোনো লাভ হতো না, কারণ ভাই আমরা তো পড়াশোনা করি, আমাদের তো আইডেন্টিটি থাকা লাগবে। আপনি যদি ঘর বলেন যে আমি বিএসসির জন্য পড়াশোনা করতেছি, অনার্স করতেছি, তাহলে তো আইডেন্টিটি থাকতে হবে। তো সেই রকম আমরা একটা আইডেন্টিটি তৈরি করলাম আমরা গুগল এবং গুগল ওয়েব মাস্টার টুলস আমাদের স্কুলের নাম, আর হলো বিং ওয়েব মাস্টার টুলস আমাদের স্কুলের নাম। হ্যাঁ, তো আমরা দুটো স্কুলে আমাদের ওয়েবসাইটটাকে ভর্তি করাইছি। এখন চলে আমরা পড়াশোনা করি, মানে আমরা এদেরকে এখন পড়াশোনা করাই। ওখানে ভালো রেজাল্ট করতে গেলে, ভালো ফলাফল পেতে গেলে আমাদের এখন কিছু কার্যকলাপ করতে হবে। গুগলে ফার্স্ট পেজে থাকতে গেলে বা ভালো ট্রাফিক পেতে গেলে আমাদের ওখানে বিভিন্ন ধরনের কাজ করতে হবে ওয়েবসাইটে। তো আমরা এখন সেই কাজের দিকে ধাবিত হই। চলেন, আমাদের এগুলো শেষ, আমি কেটে দেই। আমরা এখন কি করব, সাইড ম্যাপ অ্যাড করা শেষ, আমি কেটে দিলাম। আমাদের এখন এখান থেকে, ও আচ্ছা এগুলো তো সরি এখানে সেভ দেওয়া হয়েছিল, আবার দিলাম। আচ্ছা যাই হোক, তো এখন আমরা কোথায় আসব, সার্চ অ্যাপিয়ারেন্স, আমাদের এটা শেষ। আমাদের ইউএস টেসিওর জেনারেল অপশনে আসবো, গুগল ওয়েব মাস্টার টুলসে যাব, তারপর সাইট ম্যাপে যাব, এই কাজগুলো কমপ্লিট করলাম। হ্যাঁ, তারপর এখন হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, সার্চ অ্যাপিয়ারেন্সে আমরা যাব। তো সার্চ অ্যাপিয়ারেন্সে আসলাম, এখানে কিছুই করতে হবে না, ফার্স্ট দুটো কাজ আপনাকে একটু সার্চ অ্যাপিয়ারেন্সে আসলাম। সার্চ অ্যাপিয়ারেন্স আসার পর সার্চ অ্যাপিয়ারেন্সে আসলাম। সার্চ অ্যাপিয়ারেন্সে আসার পর এখানে দেখেন টাইটেল সেপারেটর। এই যে আমরা যে এগুলো দেখি না, গুগল কিন্তু বোঝে না, তারা এই যে টাইটেল সেপারেটর এইভাবে এগুলো ওরা ওদের রোবট পড়ে। তো আমরা কিন্তু বলি যে কম্পিউটার জিরো অন বোঝে, তো সবকিছু এই একই রকম ধারায় চলে। ও টাইটেল ও হচ্ছে, আপনি যদি নর্মাল ভাবে স্পেস এইভাবে দেন ও বোঝে না, ও কি করে ওই স্পেসটাকে নিজের মতো করে ধরে নেয়। দেখেন আপনি কোনো টাইটেলে যান, এই যে দেখেন আন্ডার বা কোন একটা চিহ্ন দিয়ে সে ধরে নিচ্ছে। এই যে টাইটেল সেপারেটর, এটা কোন চিহ্ন দিয়ে আমি সেপারেট করে দেখাবো, যেটা সেটাই হবে, চেঞ্জ করার দরকার নেই। তো এখান থেকে অর্গানাইজেশন নেম এবং অর্গানাইজেশন লোগো আপনাদেরকে দিতে হবে। তো অর্গানাইজেশন লোগো আমাদেরকে এখানে দিতে হবে, তো লোগোটাও দিলাম। আরে লোগো দেওয়ার আগে একটা কাজ করতে হতো। লোগোটা দেওয়ার সময় এখানে দেখেন অল্টার ট্যাগ দেখাচ্ছে। এই অল্টার টেক্সট মানে কি জানেন? এই অল্টার টেক্সটে আপনি আপনার এসইও শিখতেছে, সেহেতু অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন এগুলো যদি মেনটেন করে ভালো হবে, তাই না? অল্টার টেক্সটে কি দিবেন, আপনার অবশ্যই আপনার কিওয়ার্ডটা দিবেন। ধরেন আমার কিওয়ার্ড ইন্টেরিয়র ডিজাইন, তো আমি ইন্টেরিয়র ডিজাইন দিলাম, বা ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, যেটাই হোক সেটা আপনি এখানে দিবেন, তাই না? মানে আপনার কিওয়ার্ডটা এখানে দিবেন। হ্যাঁ, তারপর এখানে টাইটেল দিবেন, টাইটেল নিজের মনের মতো লিখবেন যে ইন্টেরিয়র বেস্ট ইন্টেরিয়র কোম্পানি, এখানেও একটু কিওয়ার্ডটা রাখবেন। ক্যাপশন, ক্যাপশন আর ডিসক্রিপশন না দিলেও চলবে, যদি দেন দিতে পারেন। হ্যাঁ, তো এই দুটা জিনিস দিবেন, বিশেষ করে অল্টার ট্যাগটা মিস করবেনই না। অল্টার ট্যাগ দিতেই হয়, ইমেজ অল্টার ট্যাগ, এটা আগেও আমি বলেছি। তো আমি ইউজ ইমেজ দিলাম, বাস এখান থেকে আমার কাজ শেষ। ওকে, আমি এখন দিলাম হচ্ছে সেভ সেন্স, আমার এটা সেভ হয়ে গেল। সেটিং সেভ, তার মানে আমি এটা সেভ করলাম। এখন কথা হচ্ছে আর একটা কাজ হচ্ছে আমাদের সোশ্যালে কিছু কাজ আছে। স্যার, সোশ্যালে আছে, বলেন। ওই ইমেজটা তো আপলোড করলেন না।
ইমেজ আপলোড করেছি তো, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপলোড করে এই যে ইয়ে দিছি, দিয়ে জি সেভ স্যার, দিয়ে বুঝছি দিছি। বুঝছি। তাহলে আমরা এখন কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? ও আচ্ছা সরি, আমাদের আচ্ছা প্রথম জেনারেলের কাজ হইল, সোশ্যাল অ্যাপিয়ারেন্স সার্চ অ্যাপিয়ারেন্সের কাজ হইছে। এখন আমাদের সোশ্যালে যাইতে হবে। তো সোশ্যাল মানে কি বুঝতেছেন? সোশ্যাল মিডিয়া দেন, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেন, এই তো। আর কি, এখানে আর কিছু না। এখানে আরো কিছু কাজ আছে, যে এটা এনাবল করে এখানে একটা ফেসবুক ডেভেলপার আইডি নিয়ে এসে দিতে হবে, সেটা আমাদের অনেক পরের কাজ। আমরা আগে বেসিক গুলো শিখি। হ্যাঁ, এটা যখন ফেসবুকের সঙ্গে আমরা বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন করতে যাব, তখন এগুলো লাগতে পারে। তো এগুলো আমরা পরে আসবো, কারণ আমাদের লাগতেই পারে। পিক্সেল সেটআপ মেটআপ করে তখন আমাদের এই অপশন গুলো রাখতে পারে। তো আপাতত দরকার নেই, আপাতত দেখাচ্ছি না, কারণ আমরা তো এখন ওই লাইনে যাচ্ছি না, তাই না? এখন আমরা ওয়েবসাইট এসে নিয়ে আছে। এখানে যদি আমরা লিঙ্ক দেই, তো আমরা ওয়েবসাইটের লিঙ্ক গুলো এখানে দিতে পারি, দিয়ে আমরা সেভ দেব। আমি দিলাম না, হ্যাঁ, কোনো ফেসবুক ইউআরএল, টুইটার ইউজার নেম এগুলো আমি এখন দিলাম না। মাই স্পেস বললে এখন আর কিছু না, এটা অফ হয়ে গেছে। ইউটিউব চ্যানেল যদি থাকে এগুলো দিয়ে সেভ দিবেন। তো আমি দিলাম না, এই ব্যাপারটা খুবই সিম্পল, খুবই সিম্পল, একটা পিচ্চি বাচ্চা বুঝবে, বাদ দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। একটা ওয়েবসাইটকে আমরা মোটামুটি ভাবে এসইও করে দিলাম, ওয়েবসাইটের একটা মেইন ডোমেইনকে। ঠিক আছে, আমাদের এখন ওয়েবসাইটের কোনো কাজ নেই। আমাদের এখন মূল কাজ কোথায়? এই ওয়েবসাইটার পেজ বা পোস্ট গুলোকে আমরা এখন এসইও করব। ধরেন আমাকে একজন কেউ বললো যে ভাই তুমি তো, আচ্ছা ধরেন আমি ব্লগে একটা পোস্ট করি, তাই না? তাছাড়া বুঝবেন না। ব্লগে কি কোনো পোস্ট আছে? আচ্ছা ব্লগে কোনো পোস্ট নাই। হ্যাঁ, আমি একটা পোস্ট করি ব্লগে। আচ্ছা এখন পোস্টার হচ্ছে ইয়ের ভিতর কি বলে, পেজের ভিতরে তফাৎ তো বোঝেন আপনারা। এটা মনে হয় আমি বলেছিলাম যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস নিয়ে, তখন বলেছিলাম। এটা কি বলতে হবে আবার এখন? কেউ বলেন, যদি বলা লাগে বলবো, না বললে আমি একটু স্কিপ করে যাই। বলেন স্যার, বলেন। বলেন স্যার। আচ্ছা ধরেন দারাজে গেলাম, daraz.com, এই যে daraz.com.bd, এটা হলো আমার মূল ডোমেইন। এখন আমি আর একটা পেজে গেলাম, এটা কি তার পেজ? এই মোবাইল অপশন নামে একটা পেজ আছে, এটা কিন্তু পেজ। এই পেজের ভিতরে আমি অসংখ্য পোস্ট দেখতেছি, অসংখ্য মোবাইলের ইয়ে দেখতেছি। তার মানে কি, আমি প্রথমে একটা পেজে আসলাম, সেই পেজের নাম কি? মোবাইল পেজ। এই মোবাইল পেজে এসে আমি কি দেখতেছি? আমার এই যে মোবাইল ফোন পেজ নাম, হ্যাঁ, 360টা আইটেম এই মোবাইল ফোন এখানে আছে। এই যে জিনিসগুলো দেখতেছি, এগুলোকে আমরা পোস্ট বলতেছি। এই যে এটা একটা পোস্ট ওপেন করলাম, ঠিক আছে, এটা একটা পোস্ট ওপেন করলাম, বাট এটা কিন্তু একটা পেজ। তার মানে একটা পেজে কিন্তু বেশ কিছু পোস্ট থাকতে পারে। এটা কিন্তু, বাট এটা কিন্তু মোবাইল নামে একটা পেজ। আমি কি করলাম? মোবাইল ফোন নামে তাদের একটা পেজে প্রবেশ করেছে, এটা পেজ। হ্যাঁ, আর এই পেজের ভিতরে যে জিনিসগুলো আমরা দেখতেছি, একটা হচ্ছে পোস্ট। ঠিক আছে, এখন পেজ আর পোস্ট সম্বন্ধে ক্লিয়ার। তো আমাদের যদি বলে যে পেজ এসইও করতে, আমরা পেজ এসইও করতে পারবো। যদি পোস্ট এসইও করতে বলে, পোস্ট এসইও করতে পারবো, তাই না? তো দেখেন, ধরেন এইখানে আমাদের হচ্ছে, যেমন এগুলো হচ্ছে, এই যে রেস্টুরেন্ট একটা পেজ, এই পেজের ভেতরে আমি একটা পোস্ট করছি, এই যে পোস্ট। ঠিক আছে, হোটেল একটা এই হোটেলের ভেতরে আমাদের যে কোনো কিছু পোস্ট করলে এটা হবে একটা পোস্ট হিসেবে হবে। হ্যাঁ, এই টোটালটা একটা পেজ। এখন হলো কথা হচ্ছে, পেজ এবং পোস্ট কিছুটা কাছাকাছি এসিও সিস্টেমটা যখন করব তখন বুঝতে পারবেন। তো ধরেন ব্লগে গেলাম, ব্লগে তো কিছুই নাই, তো ব্লগে একটা পোস্ট করি, দেখেন ক্লিয়ার হবেন। অথবা ধরেন অ্যাবাউট আছে, আমি কি করলাম? আমাদের কোম্পানির গুণগান গাইলাম। তো আমি বলতে চাচ্ছি যে আমার এই অ্যাবাউট আজটাকে আমি কি করব? এসইও করব। কিন্তু কেউ তো অ্যাবাউট আজটাকে এসইও করে না, সবাই তো প্রোডাক্ট পেজ গুলোকে এসইও করে, তাই না? তো ধরেন এটা আমাদের প্রোডাক্ট পেজ,
ধরেন এই যে হোটেল, এটা আমাদের হলো রেস্টুরেন্টটা আমাদের প্রোডাক্ট পেজ, তাই না? এই ধরেন রেস্টুরেন্টটাকে আমি এসইও করব। এখানে এসইও করার জন্য আমরা কি করতে হবে, ধরেন আমরা হচ্ছে পেজে আসলাম, অল পেজেস, তারপর আমি রেস্টুরেন্ট নামে এটাকে এই পেজটাকে আমরা এখন এসইও করব। তো দেখেন এইখানে আমার কোনো কিছুই দেখাচ্ছে, এইখানে শুধু রেস্টুরেন্টে আমাদের কিছুতে এমন কিছু দেখাচ্ছে না, ঠিক আছে? এখানে আমাদের কিছু রাখতে হবে। দেখেন এখানে এসইও কোয়ালিটি এখানে দেখাচ্ছে, তো এই যে পেজ, এই পেজে মূলত আমার কিছুই নেই, যার কারণে এই পেজটা দেখাচ্ছে না। যদি আমি এখন পোস্ট করি, একটা পোস্টে যাই, তো দেখেন এই পোস্টে, এই পোস্টটাকে আমি এখন আবার এসইও করতে পারবো। যে এডিটে গেলাম, দেখেন এখানে এসইও অপশন আসবে, দেখেন এটাকে আমি এখন এসইও করতে পারবো, এটাকে এসইও করতে পারবো। হ্যাঁ, এটাকে আমি টোটালি একটা এসইও করতে পারবো। তো আমি একটা পোস্ট যেহেতু করা আছে, প্রথমে একটা পোস্টকে এসইও করে দেখাই, তারপর আমি অন্য কিছুতে যাচ্ছি, তাই না? একটা পোস্টকে আগে এসইও করি আমরা। তো ধরেন পোস্টকে এসইও করলাম, প্রতিটা পোস্টকে এসইও করা যায়। তো পোস্টকে আমরা এসইও করবো, পেজকেও এসইও করতে পারি, তাই না? তো ধরেন আমি একটা পোস্টকে এসইও করি, তাই না? পোস্ট, এটা একটা পোস্ট, এই পোস্টকে আমি এখন এসইও করব। আচ্ছা, পোস্টকে এসইও করার জন্য আমাদের এসইও এখানে দেখেন এর এখানে আসতে হবে। এই যে এসইও অ্যানালিটিক্স, আচ্ছা কি ব্যাপার, এখানে তো একটা ইয়ে শো করবে, শো করতেছে না, আইকন শো করে। হ্যাঁ, ও রেগে আছে, এরকম একটা আইকন শো করে, তো এটা করতেছে না। আচ্ছা যাই হোক, না করলে নাই, এটা প্রিমিয়ামে যেতে হবে। আমাদের প্রবলেম 6টা প্রবলেম দেখাচ্ছে মাত্র, বাকিগুলো দেখাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, তো চলেন আমরা এখন আগে কাজ করি। তো আমরা একটা পোস্ট এসইও করতেছি, কিন্তু এখন মাথায় রাখেন পেজ বলে কোনো শব্দ নাই, আমি পোস্ট এসইও করতেছি। এই যে দেখেন এই রাগে আছে, এই রাগের চিহ্নটা এখানে আসার কথা, যা কোনো কারণে এখানে শো করতেছে না, এই রাগে আছে। হ্যাঁ, এই ইমপ্রুভমেন্ট যাচ্ছে যে ভাই তুমি ইমপ্রুভমেন্ট করো, পার্মালিঙ্ক, স্ল্যাশ লিঙ্ক, ক্যাটাগরি, ট্যাগ কি কি আছে তুমি সব আমার এখান থেকে ঠিক করে দাও, ফিচার, ইমেজ টিমেজ। তো আমরা এখানে লক্ষ্য করব না, আমরা কি করব, এই পোস্টের জন্য আমাদের প্রতিটা পোস্ট যখন এডিট অপশনে যাব, আমাদের নিচে এরকম ইওস এসইও প্লাগইন এর একটা অপশন আসবে, সে বলে দিবে আমার কোথায় কোথায় কি কি প্রবলেম আছে। তো এখন আপাতত এখানে, তার আগে এখানে ফোকাস কি ফ্রেজটা আমাদের রাখতে হবে, তাছাড়াও ধরতে পারতেছে না ফোকাস কি ফ্রেজ কি। আমি এই পোস্টটাকে কোন কিওয়ার্ড দিয়ে এসইও করতে চাই, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমরা এটার জন্য দেখেছি কিওয়ার্ড রিসার্চের অনেক কিছুই দেখেছি, এখন হচ্ছে আমরা ফোকাস কিওয়ার্ড দেখবো। হ্যাঁ, তো ফোকাস কিওয়ার্ড আমি কোনটা কি নেবো, ধরেন আচ্ছা কি কি নেই বলেন। আচ্ছা নিলাম, কিছু একটা নিলাম, ধরেন হলো বেস্ট ইন্টেরিয়র কোম্পানি, এটা আমার কিওয়ার্ড। আমরা তো রিসার্চ করতে জানি, আমি বললাম না। কোম্পানি মানে কি দাঁড়ালো বলেন? এখন সে রাগে আছে, যে বলতেছে ভাই তুমি যে কিওয়ার্ডটা ফোকাস করতে চাচ্ছ, মানে আমি যে কিওয়ার্ডটা ফোকাস করতে চাচ্ছি, বুঝতে পারছেন, যা কিওয়ার্ডটা আমি দিতে চাচ্ছি সেই কিওয়ার্ডটা আগে আমাদের ফোকাস কিওয়ার্ডে রাখতে হবে। এই ফোকাস কিওয়ার্ডে রাখলে সে আমার পুরো এসইওটাকে পর্যবেক্ষণ করে দেখবে যে কোথায় কোথায় আমার এই কিওয়ার্ডটা নাই, কোথায় কোথায় এই কিওয়ার্ডটা দিতে হবে। তো ও রাগে আছে, ও বলতেছে ভাই তুমি যে কিওয়ার্ডটা দিছো এটা তো কোথায়ও নাই, তুমি তো ঠিক করোনি কাজ, দেখেন সব জায়গায় রাগে আছে, লাল চিহ্ন হয়ে আছে, ঠিক আছে? আমাদের এরকম সবুজ চিহ্ন হওয়া লাগবে সবগুলো। যখন সবুজ চিহ্ন হবে তখন আমরা বুঝতে পারবো
যে আমাদের টোটাল ঠিক আছে, আর এগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে। এগুলো ঠিক আছে কিন্তু কোথাও এগুলোর প্রবলেম আছে। আর এগুলো এগুলো একদমই বাজে অবস্থা। এগুলো তো মানে টোটালি লাল কালার রেড কালার দেখাচ্ছে। তো আমরা এক 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 করে আসি। আমরা প্রথমে ফোকাস কিওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেখাচ্ছে আমাদের কোথায় কোথায় প্রবলেম। তো কোথায় কোথায় প্রবলেম, তো আমরা এক এক করে আসি, তাই না? এটা কি ফ্রেজ লেন্থ, তার মানে কি আমি যে এই কি ফ্রেজটা দিলাম এই লেন্থটা কি আমার ছোট হলো না বড় হলো, তার মানে কি আমার গুড। আমি যে ফোকাস কি ফ্রেজটা দিছি এই কিওয়ার্ডটা কতটা ভালো, কতটা লেন্থি সেটা বলতেছে হ্যাঁ গুড। এটা কি কোনো প্রিভিয়াস আগে ইউজ হয়েছে এখানে, তা বলতেছে যে না এটা ইউজ হয়নি। ঠিক আছে, তার মানে দুটা অপশন আমাদের ওকে। এখন আসেন, এখানে বলতেছে ভাই আমি এক এক করে প্রথম থেকে শুরু করে আসি। হ্যাঁ, আমরা এই যে এগুলোতে কাজ করতে হবে এগুলো একটু পরে বুঝি, তাছাড়া মাথায় আবার ঢুকবে না। আমি সিকোয়েন্স মেনটেন করে আসি। আউট বাউন্ড লিঙ্ক অ্যাট পেজ, আপনার পেজে কোনো লিঙ্ক নাই। ইন্টারনাল লিঙ্ক বলে আমাদের একটা শব্দ আছে, এই শব্দটাকে আউটবাউন্ড লিঙ্ক বলি। আমি বলেছিলাম কিওয়ার্ড রিসার্চে ওয়েব পেজ এসইওতে যে আপনার এখান থেকে যদি একটা এক্সটার্নাল লিঙ্ক বাইরে কারো ভালো কোনোটার সাথে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তো তা না থাকলে আমাদের প্রবলেম হয়ে যাবে। তো চলেন আমি একটা আউটবাউন্ড লিঙ্ক দিয়ে আসি। ধরেন আমি অন্য একটা লিঙ্ক আমার ওটার সাথে দিয়ে আসলাম, যে কোনো একটা জায়গায় আমি এই লিঙ্কটা দিতে পারবো, তাই না? তো ধরেন এইখানে আমি দিলাম। লিঙ্ক দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে এই জিনিসটাকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট অপশন। আমরা এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছি। এক্সটার্নাল লিঙ্ক তো বোঝেন, আমাদের এখানে এসে কেউ কিছু করবে ওই রিলেটেড আর একটা কোম্পানির একটা লিঙ্ক দেব, সেটা আপনার ওয়েবসাইটের আপনার ওয়েব পেজের কোনো লিঙ্ক না, অন্য কোনো ওনারের অন্য কোনো পার্সনের ওয়েবসাইটের লিঙ্ক আপনার এখানে দিতে হবে এসইওর খাতিরে বা এসইওর ক্ষেত্রে। একটু ওয়েট করেন। স্যারের কারেন্ট চলে গেছে। তো আমরা একটা এখন লিঙ্ক দেব, কি লিঙ্ক দেব? ইন্টারনাল লিঙ্ক, যেটা আউটবাউন্ড লিঙ্ক বলে থাকি। তার মানে আমার ওয়েবসাইটের সঙ্গে আমি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক করব। তো এখানে যে ওয়ার্ডটার সঙ্গে আপনি লিঙ্ক তৈরি করবেন সেই ওয়ার্ডটা সিলেক্ট করেন। করার পর এখানে দেখেন লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে, এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করলাম, তাই না? তারপর আমি এটা কি হবে, এটাতে ক্লিক করলে ওপেন এ নিউ ট্যাবে হবে না এখানেই হবে? তো ওপেনে অবশ্যই নিউ ট্যাবে হবে। তো আমি সাবমিট দিয়ে দিলাম, ওকে আমাদের লিঙ্কটা হয়ে গেছে। এখন চলেন একটু দেখে আসি। ও বলতেছে ভাই আউটবাউন্ড লিঙ্ক তুমি দিয়েছো, গুড জব। এখন হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দেন, তার মানে কি বলেন?
আমার ওয়েবসাইটের সঙ্গে আমাকে একটা ইন্টারনাল লিংক করতে বলতেছে। তার মানে আমার অন্য যে ওয়েব পেজ আছে তার সঙ্গে আমার একটা ইন্টারনাল লিংক তৈরি করতে বলতেছে। ইন্টারনাল মানে কি? অভ্যন্তরীণ। আপনার পেজের সঙ্গে আপনার পেজেরই তৈরি করতে হবে, তাই না? তো ধরেন আমি হচ্ছে ব্লগের সঙ্গে একটা লিংক তৈরি করব। ব্লগ আমার পেজের সঙ্গে, মানে আমার ওয়েবসাইটেই অন্য পেজের সঙ্গে আমার একটা লিংক দিতে হবে এখানে, তাই না? তো আমি এখানে দিয়ে দিলাম। লিংক তৈরি করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, এই যে এইভাবে সিলেক্ট করব। তারপর এখানে অপশন আসবে, দেখেন এই যে লিংক দেওয়ার অপশন আছে, লিংকে ক্লিক করলাম, পেস্ট করলাম, সেম আমি ওপেন এ নিউ ট্যাব দিলাম, সাবমিট করলাম, আমার ইন্টারনাল লিংক হয়ে গেল। এখন দেখি চলেন, ইন্টারনাল লিংক গুড জব, ইন্টারনাল লিংক গুড জব। ওকে, এখন কথা হচ্ছে ভাই, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, কি ফ্রেজ ইন নট অ্যাপিয়ার্স ফার্স্ট প্যারাগ্রাফ। তো বলতেছে, আমি আগেই বলেছি যে ফার্স্ট প্যারায় আমাদের অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে। তো ও ফার্স্ট প্যারায় আমার কোন রকম ফার্স্ট প্যারায় সে কোনো রকম কি ধরতে পারেনি, কোনো কিওয়ার্ডটা নাই। তা বলতেছে যে ফার্স্ট প্যারা তুমি যে তৈরি করছো সেখানে তো কিওয়ার্ড নাই, আমাকে বলে দিচ্ছে, দেখছেন? ওহো বাবা রে, পাগল কি পাগল হয়ে গেল নাকি? কমে ফেলি। হ্যাঁ, এখানে ইন্ট্রোডাকশন তার মানে কি দেখেন, ও বলে দিচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে আপনার কোনো কিওয়ার্ড নাই, কি ফ্রেজ নাই। তো আমি ফার্স্ট প্যারাগ্রাফে আমার কিওয়ার্ডটা যেন কি ছিল, বেস্ট ইন্টেরিয়র কোম্পানি। তো আমি লিখলাম, এখানে লিখলাম এগুলো অবশ্যই ওয়ার্ড মিনিং করে তৈরি করবে না, এগুলো অবশ্যই সুন্দর করে ওয়ার্ড মিনিং করে তৈরি করতে হবে। তো আমি দিলাম বেস্ট ইন্টেরিয়র কোম্পানি, তার মানে কি ইন্টেরিয়র, আচ্ছা ইন্টেরিয়র কোম্পানি ছিল না, ইন্টেরিয়র বেস্ট ইন্টেরিয়র কোম্পানি। হ্যাঁ, শুধু আমার এইটুকুই কিওয়ার্ড ছিল, বেস্ট ইন্টেরিয়র কোম্পানি। তো আমি এটা দিলাম, দেওয়ার পর ও চলে গেছে। ও বলতেছে গুড জব, ওয়েল ডান। এখন বলতেছে কি ফ্রেশ ডেনসিটি। ডেনসিটি কি? যে অন্তত এক টাইম আছে, এটা আপনার মিনিমাম 2 বার থেকে 3 বার থাকা যায়, তাই না? তো আমাকে আরো 1-2 বার দিতে হবে। এটা বলছে ম্যাক্সিমাম অফ 2 টাইমস, দেখছেন? এরা আবার 2 টাইমস করছে। যাই হোক, যে প্লাগইন যেভাবে বলে আমরা সেভাবে কাজ করব। আমরা 2 বার দিতে হবে ম্যাক্সিমাম, সরি মিনিমাম 2 টাইমস। তো 2 বার মিনিমাম থাকতেই হবে। তো আমরা জানি যে 3 বার পর্যন্ত আমরা দিতে পারি। কিওয়ার্ড ডেনসিটি 1 থেকে 3% হলো বেটার। তো এর মধ্যেই থাকতে হবে। তো এরা বলছে যে মিনিমাম 2 বার থাকতে হবে, তো আমি 2 বার দিয়ে দিই। হ্যাঁ, যাই হোক আমি বোঝানোর জন্য কোন রকম করে দিচ্ছি। তো দেখেন এটা আর থাকবে না, দেখেন স্পেস এটা হবে একটা চলে স্যার গেছে, কোম্পানির পরে। এটা চলে গেছে। হ্যাঁ, এটা স্পেস হবে, হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু চলে গেছে, দেখেন এটা কিন্তু নাই, অপশনটা কিন্তু চলে গেছে। দেখেন অপশনটা চলে গেছে। ডেনসিটি অপশনটা কোথায় জানো, এই যে ডেনসিটি অপশনটা, ঠিক আছে, ইজ এ গ্রেট। এখন কথা হচ্ছে মেটা ডিসক্রিপশন লেন্থ বা মেটা ডিসক্রিপশন কি জিনিস। মেটা ডিসক্রিপশনটা কি জিনিস, মেটা ডিসক্রিপশনটা আমরা একটু বুঝে আসি। হ্যাঁ,
এই যে আমরা উপরে দেখতেছি এটা কি কি বলি, স্লাগ অথবা পার্মালিঙ্ক। এটা কি বলি, মেটা টাইটেল। এটাকে আমরা কি বলি, মেটা ডিসক্রিপশন। তার মানে কি, গুগলে সামারি আকারে যে একটা ডিসক্রিপশন দেখায়, এই ডিসক্রিপশনটাকে আমরা এসইও তে বলি কি, মেটা ডিসক্রিপশন। এটা কিন্তু খুব বড় ডিসক্রিপশন হয় না, এটা 156 এনাফ বা 256 এনাফ ক্যারেক্টার, ঠিক আছে, মেবি 156 ক্যারেক্টার হয়ে থাকে। একটু পরে সেটা ওই বলে দেবে কত ক্যারেক্টার হতে হবে। তো ভাই এই মেটা ডিসক্রিপশন তোমার ওখানে নাই, তুমি মেটা ডিসক্রিপশনটা দাও। তো মেটা ডিসক্রিপশন আমরা বুঝলাম। দেখেন এরা মোবাইলে থেকে কিভাবে দেখাবে, ডেস্কটপ থেকে কিভাবে দেখাবে। প্রথমে আমাদের মেটা টাইটেল দেখাবে, তারপর পার্মালিঙ্কটা দেখাবে, তারপর মেটা ডিসক্রিপশনটা দেখাবে। তো চলেন মেটা ডিসক্রিপশন আমরা চেঞ্জ করি। মেটা ডিসক্রিপশন আমরা চেঞ্জ করলাম, এখানে কোনো রকমের মেটা ডিসক্রিপশন নাই, তাই না? তো মেটা ডিসক্রিপশন আমাকে চেঞ্জ করতে বলতেছে, তাই মেটা ডিসক্রিপশন দাও, তোমার মেটা ডিসক্রিপশন নাই। তো আমরা এখানে কি দিতে পারি, এবং এটাকে আমরা কিওয়ার্ড, এটা মেটা ডিসক্রিপশন দিতে হবে না, মেটা ডিসক্রিপশনের মধ্যে আবার আমাদের কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আমরা আগেই বুঝবো যে দেখেন আমি যদি কিওয়ার্ড না দিয়ে তৈরি করি, তো তখন ওরা কি দেখায়, আমি এমনিতে কপি করে এতটুকু দিলাম, ওরা দেখাবে ঠিক আছে, কিন্তু আমার আপনার হচ্ছে কিওয়ার্ড নাই, কোনো এক সময় যা দেখাবে। দেখেন আমি দিলাম, তো এটা এখনো ঠিক হয়নি। এই যে কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, এটা আসেনি। এই যে মেটা ডিসক্রিপশন লেন্থ আমার ঠিক হয়নি, 156 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। এবং এখানে আমার কিওয়ার্ডটা আসেনি। হ্যাঁ, মেটা ডিসক্রিপশনে আমার স্পেসিফিক যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি কি ফ্রেজ, এই কি ফ্রেজটাও আসেনি। হ্যাঁ, তো আমরা মেটা ডিসক্রিপশনে দুটা জিনিস দেখবো, একটা হচ্ছে 156 ক্যারেক্টারের হয়েছে কিনা, সেকেন্ড কি দেখবো, আমাদের মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ডটা আছে কিনা। ঠিক আছে, দেখেন ও দুটাই ভুল ধরছে। একটা ভুল ধরছে যে তোমার এটা 156 তুমি দিছো, ঠিক আছে, কিন্তু এটা 156 ক্যারেক্টারে হয়নি, এটা ওভার হতে হবে। অথবা তোমার হচ্ছে, অথবা হচ্ছে এটা কি বলছে যে আমার এখানে কোনো কি নাই, কিওয়ার্ড নাই। তো আমি একটা কিওয়ার্ড এখানে অবশ্যই আমাকে দিতে হবে। তো আমি দিলাম তো দেখেন এ একটা জিনিস চলে গেছে এখান থেকে, ও আমাদের মেটা ডিসক্রিপশনে যে মেটা ডিসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা পাইছে, কিন্তু এখন কথা হচ্ছে এখনো আমাদের একটা জিনিস ইমপ্রুভ করতে বলতেছে যে ভাই ইমপ্রুভ, তার মানে এটা হইছে, তুমি আর একটু ভালো করো, ঠিক আছে। লালে না, এটা হলুদে আছে, তার মানে কি আমাদের কিছুটা হয়েছে আর কিছুটা ঠিক করতে বলতেছে। ভাই তুমি এই আমার এই ক্যারেক্টারটা মেইনটেইন করো। তো আমি আর ক্যারেক্টারটা মেইনটেইন করার জন্য আরো কিছু লিখতে হবে, তাই না? আচ্ছা দাঁড়ান, এটা মনে হয় বেশি হয়ে গেছে, তাই দেখাচ্ছে ওভার হয়ে গেছে মনে হয়। আচ্ছা ওভার হয়ে গেছে, ওভার হয়ে গেছে, 156 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তার মানে 156 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তো এই জিনিসটা দেখার জন্য আমি হচ্ছে ক্যারেক্টার কাউন্টার নামে কিছু নিতে পারি। দেখেন ক্যারেক্টার কাউন্ট, এখানে আমরা আমাদের এই ক্যারেক্টারটাকে কাউন্ট করতে পারি, নিয়ে আসে আমার এটা কত কত ওয়ার্ডের হলো। ক্যারেক্টার কাউন্ট টুলস দিয়ে আমরা দেখতে পারি 100 ক্যারেক্টার হচ্ছে 119 ওয়ার্ডের। হ্যাঁ, 156 পর্যন্ত আমরা লিখতে পারবো। তার একটু আমরা লিখি কি কি ছিল। এই পর্যন্ত আমি দিলাম। তো এই এই ডিসক্রিপশনটা অনেক চিন্তা ভাবনা করে দিতে হয়, কারণ কি
মেটা ডিসক্রিপশন তো আপনি গুগলে শো করে, যদি এটা উল্টো পাল্টা দেন না তাহলে আপনার ইয়ে আসবে না। এখন কত ক্যারেক্টার হলো দেখি। একশো 51 হয়েছে, আর একটু মনে হয় বাড়াইতে হবে। কোথায় গেল রে বাবা? বেশি হয়ে যাচ্ছে, আমার কমাতে হবে এখানে। এখানে হলুদ দাগ আসতে হবে। এই যে এই পর্যন্ত আমাদের ঠিক আছে, তার বেশি গেলে আমাদের নিচ্ছে না, তাই না? আচ্ছা থাক আপাতত এই পর্যন্ত। কমা কমা দিয়ে দিলেও ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে, দেখছেন কি অবস্থা। তো এটা আমরা মেটা ডিসক্রিপশন দিলাম। মেটা ডিসক্রিপশন কোথায় পাবো বুঝতেন তো? এইখানে আমাদের সই করবে, জাস্ট ওখানে এডিট স্পেনিট নাকি একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আবার চলে গেল, আবার ক্লিক করলাম আবার চলে আসবে। দেখেন এটা হচ্ছে হলুদ কালার হয়ে গেছে এখন। তো মেটা ডিসক্রিপশন এখানে আর নাই, দেখেন ইমপ্রুভমেন্টও দেখাচ্ছে না, ইমপ্রুভমেন্ট থেকেও চলে গেছে। তো এখন আমাদের আরো কিছু করতে হবে, সেটা হচ্ছে যে টেক্সট লেন্থ, এটা হচ্ছে রিকমেন্ডেড মিনিমাম 300 ওয়ার্ডের। 1টা 2টা 3টা 4 5 6 7 8টা, যাই হোক 8টার মতো আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো এই যে 8টা আমাদের কিন্তু ম্যানুয়ালি মাথায় থাকতো না। একজন আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য 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 টুলস আছে, তো সেগুলো টুলস এত ভালো না, এটা খুব ভালো। 8টা অলরেডি আমাদের গুড হয়েছে। 2টা আমাদের হচ্ছে ইমপ্রুভমেন্টে আছে, যেগুলো চলে বাট একটু ভালো করলে ভালো হয়, বেটার হয়। তারপর 3টা জিনিস আমাদের এখনো কি আছে বলেন তো? প্রবলেমে আছে, একদমই জাক করলে খাঁটি প্রবলেমে আছে। তো এটা বলতেছে হচ্ছে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ বা টেক্সট লেন্থ কোনটা? তুমি যে এই যে লেন্থ গুলো দিছো, ঠিক আছে, এই লেন্থ গুলো তো 100 মাত্র কয়েক অর্ডার হয়েছে, তো বাকি 300 অর্ড কে করবে? তো 300 অর্ডার আমাদের মিলাইতে হবে, তাই না? তো ইন্টেরিয়র ডিজাইনে যখন আসছি তখন আমরা এখান থেকে কিছু জিনিস কন্টেন্ট চুরি করে নিয়ে যাই। আমরা এখান থেকে চুরি করে নিয়ে যাই, কি আর করবো বলেন? তো এগুলো আপনাদের কাজ না, হ্যাঁ? কন্টেন্ট রাইটার আপনাদেরকে এগুলো লিখে দিবে, বা আপনাদের হচ্ছে যে বায়ার দিবে সে লিখে দিবে। যে বায়ার বলবে আপনাকে কন্টেন্ট রাইটিং করে লিখতে হবে, সেই কাজ নিবেন না, মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা কন্টেন্ট রাইটিং এর কাজ নেব না আমরা। এখন কি হয়েছে দেখি একটু। হ্যাঁ এখন চলে গেছে, নাই তার নাই। তার মানে 300 ক্যারেক্টার ও পেয়ে গেছে, ও চলে গেছে। 300 ক্যারেক্টার সে পেয়ে গেছে, সে মহা খুশি, সে চলে গেছে। এখানেই বলে দিব, শুধু একটু চোখ কান খোলা রাখে একটু পর পড়বেন, তাহলেই বুঝবেন। দেখেন কি ফ্রেস ইন টাইটেল, তার মানে কি আপনার বেস্ট ইন্টেরিয়র কোম্পানি অ্যাপিয়ারেন্স এসইও টাইটেল, তার মানে কি এসইও টাইটেলে আপনার কি ফ্রেসটা নাই, তার মানে এটা আমার কিওয়ার্ড, সেটা এসইও টাইটেলে নাই। তো চলেন এসইও টাইটেল ওটা দিয়ে আসি আমি। এসইও টাইটেল কোনটা? এই যে আমাদের এখানে এডিট করলে এখানে দেখেন এসইও টাইটেল বলে একটা অপশন পাচ্ছি, এই যে এসইও টাইটেল। হ্যাঁ, তো এই এসইও টাইটেলের এখানে হিবিজিবি কিছু লেখা আছে, তো হিবিজিবি লেখা রাখা যাবে না। এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। আমাদের কিওয়ার্ডটা কি? এই যে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? তো কিওয়ার্ডটা দেওয়ার পর দেখেন ও চলে গেছে। ও চলে যাওয়ার পর এখন আমাদের আর কোনো প্রবলেম নাই। কি প্রবলেম নাই? আমাদের সব কমপ্লিট করেছি। যে কয়েকটা আছে এই কয়েকটা আমাদের হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে বলতেছে, যে ভাই তুমি এইগুলো রাখছো ঠিক আছে, ইমপ্রুভমেন্ট করে সবগুলো এই কালার করো তাহলে বেটার হয়। তো আমাকে এখন ইমপ্রুভমেন্ট করতে হবে। আমার কিন্তু ড্যাঞ্জার জোন কেটে গেছে, এও দেখেন মহা খুশি। এ কিন্তু আগে খুব রাগান্বিত অবস্থায় আসছিল, এখন
হাসি খুশি অবস্থায় আছে। তার মানে ও বলতেছে হ্যাঁ ঠিক আছে চলবে, এইটুকু পর্যন্ত চলবে, তুমি যা করেছো ঠিক করেছো, বাট তোমাকে আরো একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। তো আমরা টোটাল ইমপ্রুভমেন্টটা করে দেখি কি হয়। এখানে ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, তার মানে ইমেজ যে ব্যবহার করছো সেখানে অল্টার ট্যাগ দেওনি। তো ইমেজ অল্টার ট্যাগে তুমি তোমার কিওয়ার্ডটা বসায় দাও। তো ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমি এখানে দেখেন অল্টার ট্যাগ নামে একটা অপশন আসবে। ইমেজে আসলে ইমেজে সিলেক্ট করার পরই বাম সাইডে একটা অল্টার ট্যাগ নামে অপশন চলে আসছে। অপশন যদি না আসতো তাহলে আমি অন্য ব্যবস্থা নিতাম। আমি কি করতাম, এটাকে আবার এখানে যাইতাম, এটাকে রিমুভ করতাম, রিমুভ করে পুনরায় যখন আপলোড করতাম, আপলোড করার পাশে কিন্তু ইমেজ অল্টার টেক্সটটা দেখায়, দেখছেন হয়তো আপনারা। তো ওইখানে গিয়ে আমি ইমেজ অল্টার টেক্সট বসে সেভ করে দিতাম, তাহলেই হইতো। কিছু কিছু সময় এই প্রবলেমটা করবে, দেখবেন যে এখানে করার পর এখানে আসতেছে না, তো তখন আমরা এখানে যাই এখানে রিমুভ করে দিবেন। আমি ওটা পরবর্তীতে দেখাচ্ছি, অন্য একটা এখানে অন্য একটা ইমেজ নিয়ে এসে আমি দেখাবো, সমস্যা নেই। তো এখন আপাতত এটাই বুঝি, আগে শেষ করি এই অধ্যায়টা। এখানে ক্লিক করলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, এখানে অল্টার টেক্সট আসছে। তো অল্টার টেক্সটে আমি কি দেবো, আমার কিওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। তো আমার কিওয়ার্ডটা যেন কি ছিল, আমি একটু কপি করে নিয়ে আসি, দিয়ে দিলাম, তাই না? তারপর হচ্ছে এটা আপলোড দিলাম, সরি আপডেট দিলাম। তাহলে এখন পাওয়ার কথা, এখন দেখি ওরা কি বলতেছে। ও চলে গেছে, ও আর নাই। এখন কথা হচ্ছে টেক্সট লেন্থ। ওমা, টেক্সট লেন্থটা 279 ওয়ার্ড হয়েছে, 300 ওয়ার্ড এখনো পূরণ হয় নাই, দেখছেন? ও ইমপ্রুভমেন্ট করতে বলতেছে আবার। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। একটা এখানে তো আপনি কিওয়ার্ড হচ্ছে একটা নিছেন, বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, সরি, হ্যাঁ। তো এখানে কি কিওয়ার্ড 2-3টা নিয়ে কাজ করা যায় না একবারে? একটা পোস্ট একটা পেজের জন্য একটা কিওয়ার্ড, ওরা 2-3টা নিয়ে কাজ করে, বিভিন্ন পোস্ট বিভিন্ন পেজের জন্য। দারাজের কতগুলো পেজ বলেন, কতগুলো পোস্ট, তার মানে প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে কাজ করে, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। একটা পোস্টে একাধিক কিওয়ার্ড ব্যবহার করে কাজ করতে পারবেন না, তাহলে আমরা কম্বাইন করে তৈরি করতে হবে। ওকে স্যার। সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা আসলে বোঝার একটা ব্যাপার ছিল। এই দেখেন ও চলে গেছে, হ্যাঁ, ইমপ্রুভমেন্টে থেকে আমাদের যে 300 ওয়ার্ডের দিতে বলছে সেও চলে গেছে। টেক্সট লেন্থ 32 ওয়ার্ড হয়েছে, গুড জব গুড জব, বলতেছে 300 ওয়ার্ডের কমে এটা দেওয়া যাবে না। এসইও টাইটেল ওয়েট, এখন এই এসইও টাইটেলটা আমাদের টু শর্ট, মানে শর্ট হয়ে গেছে ভাই, এটা আর একটু বড় করো, এটা আর একটু বড় করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটু বড় করি। এই যে এখন ঠিক হয়ে গেছে, এখন কালারটাও ঠিক হয়ে আছে। তার মানে এখানে কম্বাইন করে কোনো কিছু এখন আবার লিখতে হবে, ঠিক আছে, কিওয়ার্ডটার সঙ্গে মিল লিখে। এও চলে গেছে, হ্যাঁ, ও সবাই চলে গেছে, এক এক করে সবাইকে আমি বিদায় করছি। একটা পার্সন বিদায় হয়নি। স্লাগ, স্লাগ মানে কি বলেন? স্লাগ হচ্ছে আমাদের হচ্ছে এই যে আমরা টাইটেল ব্যবহার করি এখানে, এটাকে সরি এখানে লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা বলি স্লাগ, এই লিঙ্কটাকে আমরা বলি পার্মালিঙ্ক, এটাকে বলি ইউআরএল। তো স্লাগ অপশনটা আমি বলেছিলাম যে মনে রাখতে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ভাইবা থেকে শুরু করে এসইও এর ক্ষেত্রে লাগে, অলরেডি আমাদের লাগতেছে। তো বলতেছে ভাই তুমি যে কিওয়ার্ডটা ইউজ করছো সেটা তো কি এইতে ইয়েতে নাই, আমার স্লাগে নাই, ইউআরএল এ নাই, তা তুমি ওইটা ঠিক করে দাও। তো এটা ঠিক করার জন্য আমরা কোথায় যাব? এই যে স্লাগ অপশন পাচ্ছি, ঠিক আছে। তো এই স্লাগ অপশনে আমি আমার কিওয়ার্ডটা জাস্ট বসায় দেই। এই স্লাগে আমরা কি হাবিজাবি হাবিজাবি হিবিজিবি দেখতেছি, হিবিজিবি গুলো উঠে দিয়ে আমি আমার কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। এখন সেও খুশি। তো চলেন দেখি এখন আমরা আর কিছু পাই নাকি। গুড রেজাল্ট, 13টাই গুড রেজাল্ট, তার মানে আমার এসইও কমপ্লিট। আমি আপডেট দিয়ে দিলাম, বুঝছেন তো? সে আমরা এইখানে যে জিনিসগুলো
এখানে আসলে পার্মালিঙ্ক স্ল্যাগ কি জিনিস সেটা আসলে বুঝতে পারছেন, এটা আসলে বোঝানোর কিছু না। মেটা ডিসক্রিপশন কি জিনিস এটাও বুঝতে পারছেন, আমি গুগল থেকে বলে দিলাম। আবার দেখাই গুগলে যাই কিছু একটা সার্চ দেই, এই যে এটাতে সার্চ দেওয়ার ফলে আমরা যে পাচ্ছি এই জিনিসটাকে আমরা কি বলতেছি, মেটা টাইটেল অথবা সরি এটাকে ইউআরএল বলতেছি, অথবা এটাকে পার্মালিঙ্ক বলতেছি, অথবা এটাকে আমরা স্ল্যাগ বলতেছি। তারপরে যেটা আসতেছে এটাকে কি বলতেছি, মেটা টাইটেল, যে টাইটেলটা আমরা ঠিক করলাম এবং টাইটেলটা শর্ট হওয়ার কারণে সে আমাকে বলছে যে এটা শর্ট হয়েছে, লং করো, আমি লং করে দিলাম। এটা হলো মেটা ডিসক্রিপশন। 156 ক্যারেক্টারের বেশি হলে এটা ঝামেলা করে, 156 ক্যারেক্টারের মধ্যে একে সীমাবদ্ধ রেখে আপনাকে তৈরি করতে হবে, এটা হলো মেটা ডিসক্রিপশন। তো সব আমরা তৈরি করেছি, প্রতিটা জিনিসে আমাদের এসইও কমপ্লিট, তার মানে আমাদের এসইও করা কমপ্লিট। তো এসইওর কাজ কি খুব কঠিন? কন্টেন্ট লেখা লাগবে না তো, আপনাদের শুধু কন্টেন্ট লিখে দিবে, আপনি শুধু সেন্টেন্সের সাথে সামঞ্জস্যতা রেখে কিওয়ার্ড গুলো বসাবেন, জাস্ট এতটুকুই। আমাদের হয়ে গেছে এসইও কমপ্লিট, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা এসইও। এখন এসইও করলাম দেখে যে সে আমাকে রেজাল্টে দেখাবে এমন কিন্তু কোনো কথা না। এই এসইও করার পর এটা অনেক কিছুর উপরে নির্ভর করে, এতদিন কিন্তু ওইগুলো বলে আসছি, তো এই জন্য আজকাল আমি বলার প্রয়োজন মনে করতেছি না। এইটুকুর মধ্যে আবার কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এখন একটু ঝামেলায় পড়তে হবে পোস্ট আর পেজ নিয়ে। এটা আমি কি করলাম, একটা পোস্টকে এসইও করলাম। পোস্ট, একটা পেজের ভেতর অনেক পোস্ট থাকে, পোস্টকে এসইও করলাম, তাই না? এখন আমি কি করব, একটা পেজকে এসইও করব। ধরেন স্টুডেন্টের ওই পেজকে আমরা এসইও করব। এসইও করার জন্য কি কি বলতেছে আমি দেখে আসি, সেই কাজ করব। একটা কোনো কিছু ভাবার দরকার নেই। পেজ এসইও করতে বললে আপনি কি করবেন, আপনি ব্যাক এন্ডে আসবেন। আচ্ছা এটা আমি ব্যাক করি, আমাদের তো কাজ শেষ এখানে, এটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? আমরা আমাদের যখন স্যার বায়ারের কাজ করব, হ্যাঁ, একটা পোস্ট হ্যাঁ এসইও করব অথবা পেজ এসইও করব, তখন কি বায়ারের থেকে আমাদের এই অ্যাডমিন প্যানেলটা নিতে হবে স্যার নিশ্চয়ই নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অ্যাডমিন প্যানেল ছাড়া তো আমরা কাজে করতে পারবো না। সেই ক্ষেত্রে কি স্যার ওই যে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থেকে ঢুকলেই হবে হ্যাঁ নাকি না সি না, তার প্যানেল জন্য লাগবে? না সি প্যানেল লাগবে না, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডের পাসওয়ার্ড, ইমেইল পাসওয়ার্ড নিলে হবে। ওকে। আপনি উল্লেখ করবেন, রিকোয়ারমেন্টে উল্লেখ করবেন ওয়েবসাইট রিকোয়ারমেন্ট, পাসওয়ার্ড এন্ড ইউজার নেম, ওয়েবসাইট অ্যাক্সেস, পাসওয়ার্ড এন্ড ইউজার নেম। ও বুঝে নিবে যে ওয়েবসাইটের এটা আপনার লাগবে। ওকে স্যার। খুব ইজি কাজ এসইওটা। আমাদের ইউটিউব এসইওটাও খুব ইজি কাজ, তাই না? প্লাগইন দিয়ে কত সুন্দর ভুল ধরে দেয়, কাজ করতেছেন। এখানেও সে ভুল ধরে দিচ্ছে, আপনি শুধু এই মোতাবেক কাজ করতেছেন। কতক্ষণ লাগলো? আরো কম সময় লাগবে কাজ করতে করতে। তো স্যার এই ইজি, এই এসইও কাজটা হচ্ছে আপনি যেভাবে দেখালেন আজকে, এসইওটা ইজি স্যার। ওই যে এর আগেও ম্যানুয়ালি এসইও করতে গেলেও সবকিছু জানলে মোটামুটি এসইওটা করাটা খুব কঠিন কিছু না। কিন্তু হ্যাঁ মনে হচ্ছে স্যার এই যে টোটাল ওয়েবসাইট যে আপনি ক্রিয়েট করলেন, ব্যাকএন্ডটা যে বানাইলেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা না স্যার, এই যদি প্র্যাকটিসটা যদি ইনস্ট্যান্ট না হয় ধরে রাখা সম্ভব না স্যার মাথার মধ্যে। হ্যাঁ, এটা ধরে রাখা সম্ভব না এটা। তারপরে আমি ভিডিওগুলো রাখছি, এটা ভিডিওগুলো পার্ট পার্ট আকারে আপনাদেরকে দিয়ে দেবো। ইমেইলটা দিয়ে দিছি গত রাতে মনে হয়। আমি স্যার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করছি, আমার ইফেরির জন্য আলাদা ওই কেনা ছিল, ওটার মেয়াদ শেষ হয়ে গেছে, হ্যাঁ, হোস্টিং। তো আচ্ছা ওয়েবসাইট করা ছিল, টোটাল ইন্টারফেস ছিল, টোটালটা আমি ব্যাকএন্ডে সাজাইছি। আমি নিজেই, আপনি যখন দেখাচ্ছেন না, আমি নিজেই পুরো আউলাই গেছি যে কোনটার পর কোনটা আসলে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে যে টুলস গুলো অ্যাড করতে হয়, কিচ্ছুই মনে নাই। আচ্ছা, ওগুলো মনে না থাকারই কথা। স্যার এইটার আমি জন্য আমাদের কি স্যার একটা নোট দিবেন স্যার? এই না, ভিডিও দিয়ে দেবো, ভিডিও দেখলেই তো হবে। আপনি যে শুরুতেই
হ্যাঁ গতকাল ক্লাসটা নিয়েছিলাম না, আর এই ক্লাসের এগুলো ভিডিওই দেবো, ভিডিওটা সবসময় থাকবে, ভিডিও শুধু দেখবে না থাকবে। গতকালের ক্লাসটা স্যার, গত পরশুদিনের ক্লাসটাই লাগবে, কারণ গত পরশুদিনটাই কিন্তু আপনি প্রথম ডোমেইনের পরে ফার্স্ট হোস্টিং অ্যাড করা, তার হোস্টিং এর সাথে অ্যাড করা, তারপরে হচ্ছে হোস্টিং এর সাথে অ্যাড করেই হচ্ছে আপনি কি কি প্রথম টুল প্লাগইন গুলা দিলেন। ওটার হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো। ওইটা জরুরি স্যার, ওই স্টার্টিংটা। হ্যাঁ, কালকে আচ্ছা, যেগুলো দেখাইছেন ডিফিকাল্ট কিছুই না, কালকেরটা ইজি ছিল স্যার। কালকেও ব্যাক এন্ডেই দেখাইছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে মূল পার্টটা ছিল পরশুদিন, গত পরশুদিন স্ট্রাকচার দ্বারা করার। হ্যাঁ স্ট্রাকচার দাঁড় করানোটা ছিল পরশুদিন। হ্যাঁ, আচ্ছা ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। নোট দেখলেও মনে রাখতে পারবেন না, বুঝতে পারছেন? না মনে রাখতে পারবো না এটা ঠিক আছে, কিন্তু পার্ট বাই পার্ট যদি কোনটা পরে কোনটা আমি অ্যাড করব প্লাগইন, হ্যাঁ এই জিনিসটা যদি জানা থাকে তাইলে মোটামুটি স্যার ইন্টারফেস গুলো তো দেখছি স্যার, আপনার থেকেও দেখছি, অন্যভাবেও দেখছি, তো চলে আসবে বাকি মাথায় বাকিটা স্যার। আচ্ছা এটা এই যে এইটা দিয়ে দেবো আমি, এটা দেখে করতে পারবেন। এটা এটা তো স্যার এসইওটা দিলেন, হ্যাঁ। আচ্ছা ওইটা তাহলে আমাকে আবার ইয়ে করতে হবে, আমি তো জি ইয়ে করবো না। জি 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 স্যার, একটু দেখেন স্যার, এই এই পার্ট গুলো একটু ইম্পর্টেন্ট পার্ট, আপনি লাস্ট কয়েকদিনের ক্লাসগুলো আর কি। আমাদের মোটামুটি হচ্ছে এটা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যাই। আমরা একটা পোস্টকে এসইও করলাম, পোস্টকে এসইও বলতে বললে আসবেন পোস্টে, পোস্ট থেকে এডিটে যাবেন, তারপর এসইও করা শুরু করবেন। পেজ যদি বলে পেজে আসবেন, পেজের এডিট অপশনে যাবেন, তারপর আমরা আচ্ছা আমরা আজকে ইয়েটা পরে নেই নাকি, কাজটা কমপ্লিট করেই যাই। এডিটে যাবেন, আপনার ওই ইয়েটাকে আমরা হচ্ছে, এখন ধরেন আমরা একটা পেজকে এসইও করবো, তাই না? পেজ তো চলেন একটা পেজকে এসইও করে আসি। তো একটা পেজকে এসইও করে আসি, চলেন। তো পেজকে এসইও করতে বললে এখানে আমি কি দিব বলেন, একটা একটা কিওয়ার্ড বলেন দেখি কেউ। এটা কি স্যার আপনার ইন্টেরিয়র ডিজাইন নাকি? হ্যাঁ এটা হলো রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন, ধরেন রেস্টুরেন্টে আমরা ডিজাইন করি সেই পেজ এটা। একটু সার্চ দেই, হ্যাঁ। ফুডস এন্ড বেভারেজেস। আমরা তো আসলে ডিজাইন করব একটা রেস্টুরেন্ট, ধরেন আমি তৈরি করতেছেন তাই না, ওইটাকে আমরা ডিজাইন করব। না এটা হইতে পারে ফুডস এন্ড বেভারেজ জোন, এটাও হইতে পারে জোন। রেস্টুরেন্ট দাঁড়ান একটু, এই যে রেস্টুরেন্ট ইন্টেরিয়র ডিজাইন, এটা আমরা ব্যবহার করি। ও আচ্ছা, তখন বেস্ট ইন্টেরিয়র কোম্পানি আর রেস্টুরেন্ট, আচ্ছা। ও কিন্তু রাগে গেছে অলরেডি, দেখে ও কিছুই নেই। বলতেছে যে কিছুই নাই, তুমি এখন এগুলো ঠিক করো। তো আমরা ঠিক করি, চলেন ঠিক করি, কি আর করা। এখানে বলতেছে যে ম্যাটার ডিসক্রিপশন লেন্থ, এখানে দেখেন যে কিছু কিছু জিনিস কিন্তু নাই, যদি না থাকে কিছু করার নাই, আপনাকে যে মোতাবেক কাজ করতে বলতেছে আপনি ওই মোতাবেক কাজ করবেন। আমরা এত টেনশনের কি আছে, আপনাকে যে যে বলতেছে সে সেই কাজ করবে না। কি লেন্থ, তার মানে এখানে আমাদের একটা কি লেন্থ গুলো নাই। কি লেন্থ বলতে কি জানেন, এই পেজেও আমাদের কিছু থাকতে হবে, মিনিমাম কিছু থাকতে হবে। এখন কথা হচ্ছে যদি একটা পেজে কোনো পোস্ট না থাকে বা কোনো কিছু লেখা না থাকে, যেমন এই রেস্টুরেন্টের পুরো পেজটা ফাঁকা, আমাদের কিন্তু কোনো কিছুই ওখানে নেই। আচ্ছা আমি আবার একটু আসি, ধরেন হোম পাশে, হোম পার্টে আসলে বুঝতে পারবেন। ধরেন হোমে নাই, অ্যাবাউটে নাই, তারপর কন্টাক্ট নাই, এগুলোতে কিন্তু নাই। শুধু আমি রেস্টুরেন্টের ভিতরে একটা পোস্ট করেছি, কিন্তু এই পোস্টটা কিন্তু পেজের এতে আসলো না, তাই না? পেজের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। ধরেন যেমন আমি অ্যাবাউটে আছে যদি যাই, অ্যাবাউট আছে যদি আমি কিছু লিখতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু পোস্ট থেকে আমাদের এটা করব না। একটু তফাৎটা বোঝেন। ধরেন আমি একটা পেজে কোনো কিছু লিখতে গেলাম, পোস্ট করব না, ধরেন লিখতে গেলাম, তাহলে কি করব? ধরেন আমি চাচ্ছি যে এই যে রেস্টুরেন্ট কথাটা আছে, রেস্টুরেন্ট এখানে পোস্ট করলে তো আমাদের যাচ্ছে, কিন্তু পেজের তো একটা কিছু থাকতে হবে। আমরা ওই পেজে কোন কোন রেস্টুরেন্টে কাজ করব,
কি কি নিয়ে কোন কোন রেস্টুরেন্টকে কত ভাবে সাজাবো, এই জিনিসটা থাকবে। আর পোস্টটা কি, আমি কোন কোন রেস্টুরেন্টের অলরেডি কাজ করেছি, তাদের কিভাবে কাজ করে দিছি, এই জিনিসগুলো আমরা পোস্ট করে রাখতে পারি, তাই না? তো ধর রেস্টুরেন্টে গেলাম, এডিট অপশনে গেলাম, এই এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখেন যে আপনারা কিছুই পাচ্ছেন না, তাই না? এখানে দেখেন হচ্ছে এখানে একটা অপশন আসবে, দাঁড়ান একটু নিয়ে আসি, না হলে আমাদেরকে অন্য খান থেকে বুঝাইতে হবে, এখান থেকে হবে না। আচ্ছা দাঁড়ান, আমি এতটুকুই আগে বুঝাই, তারপর আপনাদেরকে বাকিটুকুতে নিয়ে যাব। তাছাড়া এখানে একটু ইয়ে লাগবে, পেজ আর পোস্টের মধ্যে একটা মারামারি লাগে যাবে। কারণ আমি অল পেজেসে যাই, এইখানে দেখেন আমরা যখন পোস্টে যাব, পোস্ট থেকে কোনো কিছুকে আমরা পোস্ট করব, পোস্ট করার পর কিন্তু আমরা সিলেক্ট করে দেই এটা কোন পেজের আন্ডারে থাকবে। আর আমরা যখন পেজে কোনো কিছু লিখবো তখন আমরা কোথায় যাব, পেজে যাব, পেজ, অল পেজে আসলাম। ধরেন আমি অ্যাবাউট ব্লকে কিছু লিখতে চাই, ব্লগ এডিট করলাম, এডিট করার সঙ্গে সঙ্গে আমার ব্লগে সামথিং কিছু লেখার আসছে। এই যে ব্লগে আমি যে লিখবো এটা কিন্তু আমাদের পোস্ট না, এটা কিন্তু সরাসরি আমাদের পেজে লেখা, এটা কিন্তু আমার পেজে লিখতেছি, এটা আমার পেজের লেখা, এটা কিন্তু আমার পোস্ট না। ধরেন আমি ব্লগে লিখলাম আমরা খুব ভালো পারি, ভালো কাজ করি, হ্যান ত্যান একদম কিছু কিছু লিখলাম, লিখে জাস্ট একটা শো করে রাখলাম, আমরা পোস্ট না, এগুলো কিন্তু পোস্ট বলবো না, এটা কিন্তু একটা পেজের সরাসরি লেখা। তো পোস্ট আর পেজের মধ্যে গুলে ফেলবেন না, পোস্ট হলো পোস্ট, যেখানে আমরা পোস্টে যেয়ে পোস্ট করব, ঠিক আছে? আবার ব্যাগে যায়, পোস্ট যদি আমাদেরকে কেউ বলে যে ভাই পোস্ট এসইও করে দাও, তাই না? ওর পোস্ট তো পোস্ট করাই থাকবে, তাই না? পোস্ট তো আর আমাদের করতে হবে না। ও বললো আমার 5টা পোস্ট এসইও করে দাও, কোন কোন 5টা পোস্ট, তো আপনি শুনে নেবেন তার থেকে ওই পোস্টের টাইটেলটা কি। পোস্টের টাইটেলটা হতে পারে এই যে এইরকম একটা টাইটেল থাকবে না, প্রতিটা পোস্টের একটা করে টাইটেল থাকবে। এখানে অল পোস্টে আসবেন, আসার পর যে টাইটেলটা, যে কয়েকটা টাইটেল আপনাকে কাজ করতে বলবে, সেটা এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখাচ্ছে আমাদের এটা ভালো করে কমপ্লিট করছি, আমরা সেটাকে এসইও করব। এখন পোস্ট বললো না, এখন বললো যে ভাই পোস্ট না, আমাকে 5টা পেজ এসইও করে দাও, 5টা পেজ এসইও করে দাও। পেজ এসইও করার জন্য আমরা কোথায় যাব, পেজেস থেকে অল পেজেস, আমরা আর কিছু দেখবো না। তারপর আমরা যদি এখানে দেখেন এডিটে যাবেন, যে পেজটা বলবে সেই পেজের এডিট অপশনে যাবেন, এডিট অপশনে যাবেন, জাস্ট এডিট অপশনে গেলেন, ঠিক আছে? এডিট অপশনে যাওয়ার পর এখানে যদি আপনার, এখানে আপনার বলতেছে যে এই পেজে কিছুই লেখা নাই, হ্যাঁ? তো দাঁড়ান আমি ব্লগ পেজটা না নিয়ে অন্য কোনো পেজ নিয়ে কিনা, ব্লগ এডিটে গেলাম, রিস্টোর ব্যাকআপ, এটা আসতেছে কেন? আচ্ছা এখন ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ব্লগ নামে একটা পেজ আসলাম, এই পেজটাকে আমাদের এসইও করা হবে। তো এই ব্লগে তো ওর লেখাই থাকবে, ধরেন এই পেজে তো ও অনেক কিছু কন্টেন্ট লিখবে, এটা কিন্তু আমাদের পোস্ট না, আবার গুলে ফেলেন না, এটা কিন্তু আমাদের পেজে লেখা। তো ধরেন আমি কোনো কন্টেন্ট গুলো নিয়েছি, বাপরে বাপ এখানে তো অনেক কন্টেন্ট পাচ্ছি, ধরেন এগুলোই নিয়ে আসছি, আমরা ব্লগে লিখতেছি, টাইটেল মাইটেল আমরা পরে দিচ্ছি, পরে আসতেছি। কোথায় গেল? পোস্ট আর পেজের মধ্যে একটু তফাৎ বুঝে নেন, যে এখন যেটা করতেছে এটা হলো পেজ, এটা পোস্ট না, এটা একদম আমরা সরাসরি একটা পেজে লিখতেছি। আর পোস্ট হচ্ছে আমরা কোনো কিছু পোস্ট করলে ওইটা একটা হোম পেজে এসে শো করতে পারে, রেস্টুরেন্ট পেজে এসে শো করতে পারে, আমাদেরকে যেটাই বলুক আমরা এত কিছু মাথায় নেওয়ার কোনো দরকার নাই, সবকিছু ফেলে দেন, আপনি
পোস্ট পেজ কিছুই বোঝেন না, আপনাকে যদি বলে ভাই তুমি আমার হচ্ছে পেজ করো, পেজ এসইও করো, তখন কি করবে, আপনি ওই যে পেজেস যাবেন, পেজেস থেকে অল পেজেস যাবেন, যে পেজ আপনাকে এসইও করতে বলবেন সেই পেজের আপনি নাম তো শুনে নেবেন, যে ব্লগ পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এইগুলো তুমি এসইও করো। তো ওর তো সব লেখাই থাকবে, আপনি খালি এডিট অপশনে আসবেন, এসইও করবেন, আর কিছু বোঝার দরকার না। যদি বলে ভাই তুই আমার 5টা পোস্ট এসইও করে দে, 5টা পোস্টের টাইটেল আপনাকে দিয়ে দিবে, বা যে কি নামে আছে সেই নামগুলো আপনাকে দিবে। আপনি কি করবেন, অল পোস্টে যাবেন, অল পোস্ট থেকে ওই টাইটেল গুলো আপনি বেছে নিবেন, যে কোন কোন টাইটেলে আপনার পোস্টের টাইটেল আপনাকে এসইও করতে বলছে, সেইগুলো নিয়ে এডিট অপশনে যাবেন, তারপর আমি যেভাবে দেখালাম ওইভাবে এসইও করে দিয়ে দিবেন। আস্তে আস্তে কাজ করতে করতে, একটু রিয়েলাইজ করতে করতে নিজেই বুঝবেন যে পেজ এবং পোস্টের মধ্যে একটু তফাৎটা কি জিনিস বুঝতে পারবেন। আমি কন্টেন্ট গুলো নিয়ে আসলাম, তো অনেক তো কন্টেন্ট নিয়ে আসলাম। আচ্ছা, এই কন্টেন্ট থাকতে না, তো একটা ইমেজ দেই, ইমেজ দিলাম। ধরেন আমরা এখন এসইও মেসিও কিচ্ছু জানি না, শুধু একটা ইমেজ আমি নিয়ে আসলাম, একটা ইমেজ আমি নিয়ে আসলাম। এখন এসইও মেসিও কিচ্ছু বুঝি না, এটা ব্লগে, পেজের নাম কি ব্লগ, ব্লগ পেজে আমাদের এইরকম একটা কিছু থাকতেছে, ঠিক আছে। আমাদের ব্লগ পেজে আমাদের এই কোম্পানির কিছু একটা সম্বন্ধে থাকতেছে, যে এখানে আমাদের কি কি কাজ হয়, কি কি সার্ভিস দেয়, এইগুলো আর কি। এই যে আমাদের পেজ, একটা আপডেট, হ্যাঁ, আপডেট করলে এখন ভিউ পেজে যায় দেখেন, এটা পোস্ট আকারে দেখাবে না, এটা আমাদের সরাসরি কি আকারে দেখাবে, সরাসরি পেজে দেখাবে। পোস্ট দেখালে কিভাবে দেখায় দেখেন, পোস্ট গুলো কিভাবে দেখায়, এই যে পোস্ট দেখানো কৌশল, এখানে একটা কিছু দেখাবে, এই যে এখানে ক্লিক করলে এটা আবার পুনরায় দেখাবে, এটা হলো পোস্ট। তো আপনি একাধিক পোস্ট করতে পারেন একটা পেজে। আর হলো ব্লগে কিভাবে দেখাচ্ছে দেখেন, এই যে এইভাবে দেখাচ্ছে সরাসরি, দেখেন এটা আমাদের পেজের লেখা সরাসরি। তো যাই হোক, এখন আমরা এসইও তে যাই, তাই না। এসইও তে যাওয়ার জন্য এখন কি করতে হবে আমাদের, কি একটা যেন নিছিলাম আমি, রেস্টুরেন্ট নিছিলাম, তো ধরেন এইটা আমি নিলাম, এই কিওয়ার্ডটা আমি নিলাম। এই কিওয়ার্ডটা আমাদের কোথায় প্রথমে দিতে হবে, ফোকাস কিওয়ার্ড। তার মানে কি, আমি কোন কিওয়ার্ডটাকে ফোকাস করতে যাচ্ছি সেটা আগে আমাকে এখানে দিতে হবে, তারপর ও অ্যানালাইজ করতেছে যে ফোকাস কিওয়ার্ড আছে কিন্তু অত বেশি না, তোমাকে আরো কিছু কাজ করতে হবে। তো দেখেন, এটা হচ্ছে আমি এসইও অ্যানালাইজ করি যে কোথায় কোথায় আমার কত প্রবলেম। এটা দেখাচ্ছে কি ফ্রেজ লেন্থ, তার মানে তুমি যে কিওয়ার্ডটা দিয়েছো এটা লেন্থ গুড, ভালো। প্রিভিয়াস ইউজ করছো না, তুমি এটা প্রিভিয়াস ইউজ করোনি, তাহলে নতুন, এটা ঠিক আছে, চলবে। তারপর কি বলতেছে, আউটবাউন্ড লিঙ্ক দিতে বলতেছে। আউটবাউন্ড লিঙ্ক কোনটা, আমরা অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেব। ধরেন এটারই লিঙ্কটা আবার নিয়ে যাই দেই, আমার এটারই তো কাজ করতেছি, তাহলে এটার লিঙ্ক দিলে তো হবে না। আমার নষ্ট কোন দেখেছ? আচ্ছা, কি যেন করতে চাইলাম, আউটবাউন্ড লিঙ্ক দিতে চাচ্ছি, তাই না। তো এই লিঙ্কটা আমি নিলাম, আমার প্রথমে একটা লিঙ্ক দিতে হবে, চলেন একটা লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এখানে দিলাম বিউটিফুল ফার্নিচার, সিলেক্ট করলাম, এই যে লিঙ্ক অপশন আছে ক্লিক করলাম, দিলাম এখানে ওপেন দিলাম, সরি সেভ দিব, এটা আবার এমন ভাবে আসছে। এই লেখাটা আমি কেটে ফেলে দিই এখান থেকে, এটা তো এক্সট্রা আসছে, এই পর্যন্ত ছিল মনে হয়। এখন দেখি এটাকে ঠিক দেখায় কিনা।
আউটবাউন্ড লিঙ্ক চলে গেছে, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, তার মানে কি আমার এর সঙ্গে অন্য কোনো পেজের লিঙ্ক তৈরি করে দিতে হবে। আমি যাই, আমি ধরেন রেস্টুরেন্ট নামে এই পেজটাকে আমি ওর সাথে অ্যাড করে দিলাম, মানে ইন্টারনাল লিঙ্ক, এটা আমার ওয়েবসাইটেরই কোনো একটা পেজের লিঙ্ক করে দিতে হবে। সিলেক্ট করলাম, লিঙ্ক কপি করলাম, ওপেনে নিউ ট্যাব দেব, সেভ করলাম, এটা চলে গেছে। ওকে, এখন বলছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। তো তুমি যে ইন্ট্রোডাকশন বলতে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের মাঝে আমাদের কি নেই, এই যে আমি যে কিওয়ার্ডটা দিছি এটা নেই, তাই না? আমি এমনিতেই দিয়ে রাখলাম, দেখি ওখানে এখন কি দেখায়। ফার্স্ট প্যারা সে পাইছে, সে চলে গেছে। চলে গেছে, দেখেন এই ডেনসিটি কি জিনিস, যে আমরা এখানে মিনিমাম 2বার ইউজ করা লাগবে, তার মানে আমি একবার ইউজ করছি, তাই না? আমাকে অন্তত আর একটা বার ইউজ করতেই হবে। আমি দিয়ে দিলাম। তো এটা এখন যাওয়ার কথা, দেখি গেছে কিনা। তো মেটা ডিসক্রিপশন, হ্যাঁ মেটা ডিসক্রিপশন কি, মেটা ডিসক্রিপশন তো আমরা জানি, এই যে এইটাকে মেটা ডিসক্রিপশন বলে। এখন মেটা ঠিক করতে বলতেছে, তো এটা মোবাইলে কিভাবে দেখাবে আর ডেস্কটপ কিভাবে দেখাবে, মানে যেভাবে দেখাক আমি ডেস্কটপ আমরা সিলেক্ট করে কাজ করব। তো এখানে আগে আমাদের মেটা ডিসক্রিপশন দরকার, তাই না? তো মেটা ডিসক্রিপশন দিতে বলতেছে, আবার মেটা ডিসক্রিপশন আমাদের কিওয়ার্ড সহ দিতে বলতেছে, যে মেটা ডিসক্রিপশন দিবা, মেটা ডিসক্রিপশনে যেন কিটাও থাকে, তাছাড়া আবার সে ভুল ধরবে। তো আমরা কিওয়ার্ড সহই দিয়ে দেবো মেটা ডিসক্রিপশনে, তাই না? তো ধরেন আমি দিতে গেলে তো বিরক্ত লাগে, এইটুকু দিলাম, এটা মনে হয় বেশি হয়ে যাবে। তো তার আগে আমাদের কি দিতে হবে, ওরে গুড গুড অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের দেখেন একটা জিনিস, এখানে একটা জিনিস এখন দেখেন, এই যে এ বলতেছে ডিসক্রিপশনটা হচ্ছে, আমি একটা ডিসক্রিপশনটা টু শর্ট হয়েছে এবং এটা হচ্ছে 56 ক্যারেক্টারের ইয়েতে থাকতে হবে, এটা আমাদের আর একটু বাড়াইতে হবে, এবং এটা কিওয়ার্ড আসেনি, তাই না? তো আমাদের কিওয়ার্ডটা দিতে হবে, মেটা ডিসক্রিপশন আমাদের কিওয়ার্ডটা দিতে হবে, তাই না? তো আমি কিওয়ার্ডটা দিলাম, এখন দেখি, এখন চলে গেছে অলরেডি, ওটা আর আমাদের নাই। হ্যাঁ, মেটা ডিসক্রিপশনের ফাংশনটা কমপ্লিট। এখন আছে হলো টেক্সট লেন্থ হতে 242 অর্ডার হয়েছে, এখানে 300 অর্ডার হতে হবে, তার মানে কি এই যে টেক্সট লেন্থ আমাদের আরো বাড়াইতে হবে। এখন দেখি টেক্সট লেন্থটা চলে গেছে, টেক্সট লেন্থ কোথায়, এই যে গুড জব হয়ে গেছে টেক্সট লেন্থ। এখন কি ফ্রেজ ইন টাইটেল, টাইটেল বলতে এটা কি আমাদের এসইও টাইটেল কোনটা, এই যে মেটা ডিসক্রিপশনের উপরে আমরা এখানে এসেই দেখবো। হ্যাঁ, এই যে এসইও নামে একটা অপশন আছে, এই এসইও অপশনগুলো আমরা উঠে দেব, এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। কিওয়ার্ডটা দিলাম, কিন্তু ও এখন দেখাচ্ছে আবার কিওয়ার্ডটা শর্ট হয়েছে, এটা ইমপ্রুভ করতে বলতেছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এসইও উইথ টাইটেল, এটা শর্ট দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, আমি যে এটা দিলাম সেটা শর্ট দেখাচ্ছে, তো এটা আমাদের লং করতে হবে, বলতেছে এটা আর একটু লং করো রে বাবা, আমি লং করলাম।
প্রোভাইড গুড কোয়ালিটি সার্ভিস দিলাম। তো এখন দেখেন ইমপ্রুভমেন্ট থেকে সে চলে আসে, তার মানে আমাদের কাজ মোটামুটি ওকে। ইমেজ অল্টার ট্যাগ, ইমেজে কোনো অল্টার ট্যাগ নাই, তো ইমেজে অল্টার ট্যাগ দিতে হবে। ক্লিক করলাম, এই যে এটা ইমেজে অল্টার ট্যাগ, এখানে সিলেক্ট করলে পাশে চলে আসবে ইমেজ অল্টার ট্যাগ। নিয়ে কি করবে, এখানে ইমেজ অল্টার ট্যাগ দিতে হবে, এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। আমাদের কিওয়ার্ডটা কি, রেস্টুরেন্ট ইন্টেরিয়র ডিজাইন। আপডেট দিলাম। কিফ্রেজ ইন স্ল্যাক, তার মানে কি আমাদের যে স্ল্যাক, বোঝেনি স্ল্যাক, এখানে দিতে হবে, তাই না? ইউআরএল হয়ে আসবে, সেই ইউআরএল আমাদের এটা দিতে হবে না। তো পারমালিং অথবা স্ল্যাক বলি, তো এখানে তাহলে ব্লক লেখা আছে, তো ব্লক থাকলে তো চলবে না, এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটা দিয়ে দিলাম, আমাদের কাজ ওকে, আমরা এটা ওকে করতে পারছি। আমি আপডেট দিয়ে দিলাম, বাস আমাদের এসিও শেষ। মামা হ্যাঁ, পেজেও একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবে। এই আল্লাহ, এটা সেলফি তোলা স্টিক, এটা নষ্ট করতেছে কেন? এটা তো নষ্ট। ওটা ভালো, ওটা রেখে দাও। একটা পেজ, একটা পোস্ট, একটা কিওয়ার্ড, একটা পেজ, একটা কিওয়ার্ড, দুটা পেজ, অন্য অন্য কিওয়ার্ড। এখানে কিন্তু ওরা বলেই দিচ্ছে যে ভাই তুমি প্রিভিয়াস কি এটা ইউজ করছো, তার মানে না। তার মানে আপনি যদি প্রিভিয়াস কোনো এটা ইউজ করে থাকেন, তাহলে এটাকে সঠিকভাবে নিবে না। নতুন নতুন কিওয়ার্ড দিয়ে আপনাকে এসইও করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য একটা ওয়েবসাইটকে অনেক কিওয়ার্ড দিয়ে দাঁড় করায় মানুষ। যেমন দারাজ কতগুলো কিওয়ার্ড ইউজ করছে একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য, দেখছেন? গুগল প্ল্যানারে যান। আরে বাবা, তো আগামীকাল এটার গিগ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আগামীকাল আমরা গিগ নিয়ে আলোচনা করবো। সরি সরি সরি, এখানে এমনি কিছু একটা লিখলাম। এখানেই দেখাবে। আবার কোথায় আসতেছে বারবার? এমনি কিছু একটা লেখেন। সরি, এখানে আমি কিওয়ার্ডে বারবার দিচ্ছিলাম, এটা হচ্ছে এই অপশনে আসতে হবে। আমি ভুলে গেলাম। এই যে এখন দেখাবে, দেখেন এখানে আমি দারাজ ওয়েবসাইটটা রাখলাম, গেট রেজাল্ট। দারাজ কতগুলো কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্ক করছে। একটা পেজের জন্য একটা কিওয়ার্ড, একটা পোস্টের জন্য একটা কিওয়ার্ড, 281 কিওয়ার্ড দিয়ে সে কাজ করছে। কেমন করে রাখবে? বাবা, 281 কিওয়ার্ড আইডিয়া আমাদেরকে দিয়েছে, তার মানে কি 281টা দিয়ে সে কি কি করছে, র্যাঙ্ক করছে। তার মানে কি সে 281টাকে একবারই ইউজ করছে না, একটা পেজের জন্য একটা কিওয়ার্ড, একটা পোস্টের জন্য একটা কিওয়ার্ড। দ্বারা যে কত পোস্ট দেখেন, সেই তুলনায় কম হয়েছে। কত পোস্ট, তাই না? কত পেজ ওদের, দেখেন পেজই কতগুলো, কতগুলো পেজ, মানে প্রতিটা পেজের জন্য একটা করে কিওয়ার্ড দিছে।
অথবা প্রতিটা প্রোডাক্টের জন্য একটা করে কিওয়ার্ড থাকতে পারে, তাই না? কারণ একটা করে পোস্টের জন্য একটা করে কিওয়ার্ড, একটা করে পেজের জন্য একটা কিওয়ার্ড, কখনোই একটা পেজ অনেক বেশি কিওয়ার্ড হতে পারে, তাহলে কম্বাইন কিওয়ার্ড গুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে। একটা দুটো কিওয়ার্ড একসঙ্গে কম্বাইন করে একটা অর্থবোধক শব্দ তৈরি করে কাজ করতে হবে। আমাদের ক্লাস শেষ। আমি এরপরে এসে আর একটু কোশ্চেন টোশ্চেন বললে থাকলে নেব। এখন আপাতত ব্রেক নিচ্ছি। আমাদের ক্লাস শেষ। এসিও খুবই ইজি।